হাই দেয়ার, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের মাস্টার ক্লাস 24 পার্ট 2 তে। অন স্ক্রিন ইউ ক্যান সি দ্য টপিকস। এখানে যে ন্যারেশন আছে, মিসেলানিয়াস কিছু মিক্সড টপিক থাকবে আরকি এটা। ফার্স্ট দেখো ন্যারেশনে দেখা যাচ্ছে প্রায় প্রশ্ন আসতেছে। ইজি, অনেক ইজি। তো একটু ভার্সেটাইল, ভ্যারিয়াস টাইপের কিছু কোয়েশ্চেন আসে মাঝে, মাঝে। সেগুলো আমরা দেখবো আজকে এটা। তো চলো দেখি ন্যারেশনের স্পিচ যেটা আছে। আ অনেকগুলো রুলস আছে এখানে। তো তুমি তো জানোই মোটামুটি ন্যারেশনে কোন ভাবে অ্যাপ্রোচ করা লাগে। কারণ এটা ক্লাস 6 থেকে আমরা 6, 7, 8, 9, 10, 11, 12 সবসময় এগুলো করে আসতেছি আরকি এটা। তো ডিরেক্ট স্পিচ থেকে তুমি যখন ইনডিরেক্ট এ আসবা, এক্সাম্পলটা এখানে দেওয়া আছে। তো রিপোর্টিং ভার্ব আছে। এই যে রিপোর্টিং ভার্ব সে আর হচ্ছে উইল। এখানে রিপোর্টিং ভার্ব সে আর হচ্ছে উইল। এগুলো থাকলে কি হয়? ভিতরে কোনো চেঞ্জ কি হয়? কোন টেন্সের মধ্যে চেঞ্জ হয় না? সেটা হচ্ছে প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার। রিপোর্টিং ভার্বটা যদি তোমার প্রেজেন্ট টেন্সে হয় অথবা ফিউচার টেন্সে হয়, তাহলে পরে যে তোমার রিপোর্টেড স্পিচের মধ্যে টেন্স কোনো চেঞ্জ হয় না। সো নাও করিম সেইজ বা করিম উইল সে আই ডিড নট গো দেয়ার। আমি দেখতে পাচ্ছি ভিতরে এখানে পাস্ট ইনডিফিনিটে আছে। সো এখানে ভিতরে দেখো পাস্ট ইনডিফিনিটে রাখছে। জাস্ট চেঞ্জটা কি হয়েছে? পারসনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আই মানে করিম যেহেতু বলছে, নিজেই বলছে, তাহলে এটা হি হয়ে গেছে। এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে এখানে রিপোর্টিং ভার্ব আছে। রিপোর্টিং ভার্ব সাবজেক্টের পরে যেটা থাকতেছে এখানে, রিপোর্টিং স্পিচের মধ্যে যেটা থাকতেছে। ভিতরে যেটা আমি চেঞ্জ করবো সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। তাহলে আবার বলি, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ ২ টা জিনিস আছে এখানে। রিপোর্টিং ভার্ব যদি তোমার প্রেজেন্ট টেন্সে হয় বা ফিউচার টেন্স হয়, তোমার রিপোর্টেড স্পিচের মধ্যে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? মানে টেন্সের আপাতত কোনো চেঞ্জ হবে না। অন্য কিছু চেঞ্জ হইতে পারে, অন্য শব্দ হয়তো চেঞ্জ হতে পারে, অন্য সাবজেক্ট চেঞ্জ হতে পারে, অন্য একাধিক অ্যাডভার্ব যদি থাকে, তো সেগুলো হয়তো চেঞ্জ হতে পারে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি এখানে অবস্থা। তো রিপোর্টিং ভার্ব এখানে এটি বলছে প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হইলে, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। এটা একটু খেয়াল রাখবা, তাহলেই হবে। আর রিপোর্টেড স্পিচের পারসন পরিবর্তন হবেই, যেহেতু ন্যারেশন হচ্ছে। নিজে বলতেছো বা অন্য কাউকে দিয়ে বলাচ্ছ, তো ওটা চেঞ্জ হবে। টেন্সটা চেঞ্জ হবে না, এটা এখানে বলা আছে। তাহলে আবার কোনটা বলতেছি? প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার, নো চেঞ্জ। তবে পার্সন পরিবর্তন নিয়ম এখানে কি বলছে এটা? ফার্স্ট পারসন সবসময় কি হয়? রিপোর্টেড ভার্বের সাবজেক্ট পারসন অনুযায়ী পরিবর্তিত হয়। আচ্ছা, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সবসময় রিপোর্টেড ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আচ্ছা, ভালো করে একটু বুঝো। রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে আরভি বলছে, এটা রিপোর্টেড স্পিচ কে বলছে আরএস। তা আরএস হচ্ছে রিপোর্টেড স্পিচ আর হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে ফাইন। এবার তাহলে আরএসটা কি হবে? আরএসটা এখানে কি আছে দেখো? রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব, যে ইয়াটা আছে এখানে কি বলছে? রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন সবসময়, এই যে এখানে যে পারসনটা, সবসময় সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হবে। তার মানে এই যে এটা করিমের সাথে যেটা একটা অবশ্যই একটা যোগসূত্র থাকবে বা সম্পর্ক থাকবে। যে কে কোনটা বলছে, ও যদি নিজে বলে তাহলে ওইভাবে চেঞ্জ হবে, আদারওয়াইজ চেঞ্জ হবে না। আচ্ছা, আবার এখানে কি দেখতে পাচ্ছি এটা? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন অনুসারে সবসময় এটা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, পরিবর্তিত হয়। আর রিপোর্টেড স্পিচের অন্তত থার্ড পারসনে কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন পারসন চেঞ্জ হয়? ফার্স্ট আর সেকেন্ড, এই ২ টা হলো চেঞ্জ হয়। দেখো, ফার্স্ট পারসন চেঞ্জ হয়, সেকেন্ড পারসন চেঞ্জ হয়, আর থার্ড পারসন কোনো চেঞ্জ হয় না। এগুলো পড়তে হয়তো বা বলতে হয়তো তখন খুব বেশি ভাস্ট, অনেক কঠিন লাগতেছে। বাট তুমি যখন এগুলো সলভ করতে যাবা তখন খুব সহজে এগুলো ধরে ফেলতে পারবে। কারণ এগুলো করেই আসছো এটা। ইউ সেইড ইউ সেইড টু মি। আচ্ছা, আই ইউ, মি কি চেঞ্জ হয়ে গেছে ইউ, তারপর হচ্ছে মাই। জাস্ট সেখানে চেঞ্জটা দেখবা। এগুলো পরিচিত করে আসছো। হি সেইড টু মি, আই ইকুয়ালস টু হি, মি ইকুয়ালস টু হিম, মাই ইকুয়ালস টু হিজ। ওই ফরম্যাট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হি সেইড টু মি, এখানে ইউ, আই, ভার্ব ইউ প্লাস মি এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আই সেইড টু হিম। আচ্ছা, প্রবাবলি এখানে অনেকে দেখতে পাচ্ছ সেইড, তাহলে টোল্ড কেন আসে না? তাহলে সেইড আর টোল্ড এর মধ্যে ডিফারেন্সটা কি একটু খেয়াল রাখো। টোল্ড একটা ট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকে। হি টোল্ড মি, ঠিক আছে? তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে কি? সরাসরি অবজেক্ট থাকবে। আর সেইডটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব, TRANSITIV। ইনট্রানজিটিভ ভার্ব, দেয়ার ইজ নো অবজেক্ট অফ দিস ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের কি নাই? কোনো অবজেক্ট নেই। অবজেক্ট নেই, দেয়ার ইজ নো অবজেক্ট। অবজেক্ট নাই দেখেই তোমার এখানে সেটের পরে কি করতেছে? টু দিতেছে। সরাসরি তুমি অবজেক্ট বলতে পারতেছো না। কিন্তু এখানে যদি সেট টু এর পরিবর্তে টোল দিতে তাহলে হি টোল্ড মি এভাবে হইতে পারত। হোপফুলি করতে পারেন, একটু খেয়াল রাখো। প্রায় দেখা যাচ্ছে এমসিকিউ তো আসে, ৪ টা অপশন তো আছে, তার মধ্যে ১ টা ২ টা দেখবা এই তুমি এই সেইড এবং টোল্ড এর এই কনটেক্সট দেখে তুমি বাদ দিতে পারবা বা নিতে পারবা আরকি, পিক করতে পারবা। চুজ এন্ড পিক অনেক করাটা অনেক ইজি হবে। এই ২ টা জিনিস খেয়াল রাখতে হবে। তো যেটা বলছিলাম আমরা,
এখানে দেখা যাচ্ছে ইউ আবার হি চেঞ্জ হয়ে গেছে, ভার্ব ইউ হিম এগুলা ঠিক আছে, ডান। এটুকু দেখে নিলাম, আমরা পড়ে নিলাম। মুখস্থ করতে হবে নট লাইক দ্যাট, জাস্ট দেখে দেখে নিলাম আমরা। এটা প্র্যাকটিস করতে গেলে এই যে এবার একটু ব্যতিক্রমটা দেখো। উই দ্বারা মানব জাতি বুঝাইলে ফার্স্ট পারসন হওয়া সত্ত্বেও ইনডাইরেক্ট স্পিচের কোনো পরিবর্তন হয় না। কিরকম? হি সেড উই আর অল সিনার্স। সে বললো আমরা সবাই পাপী। তাহলে হি সেড দ্যাট উই আর অল সিনার্স, এখানে হি এর সাথে আবার এই উই এর একটা কোনো ইয়ে থাকবে না, কারণ উই দিয়ে এখানে কাকে বুঝেছে? হিউম্যান কাইন্ড, মানে মানব জাতিকে, হিউম্যান বিং কাইন্ড না, ম্যান কাইন্ড অথবা হিউম্যান বিং কে বুঝাইছে এখানে। তো ওই সেন্সে এটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, বাট উই যদি বলে বক্তা বা বক্তা ও যাকে উদ্দেশ্য করে বলা হয় উভয়কে বোঝায়, তবে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কোনো পরিবর্তন হয় না। এখানে কি বলছে দেখো, হি টোল্ড মি দ্যাট, হি সেড টু মি, এই যে দেখো টোল্ড ভার্বে সরাসরি কি দিছে? অবজেক্ট দিছে। হি সেড টু মি, এটা রাখতে চাইলে যদি চাও এটাও করতে পারতা। হি সেড টু মি দ্যাট উই কুড ডু ইট। আচ্ছা, এখানে তাহলে কি বুঝেছে? উই কুড, এটা পার্সনকে বুঝেছে। এটা বক্তা কাকে উদ্দেশ্য করে, যাকে উদ্দেশ্য করে বলছে। তার মানে কি দুইটা উইর কনটেক্সট দুইটা। একটা কি, একটা দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে তোমার একটা মানব জাতি। দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে মানব জাতির কথা বলতেছে একটা, আর একটা কি উই দ্বারা কাকে বলেছে, কাকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু বল। দুইটা জিনিস, কোনো চেঞ্জ হচ্ছে না ভিতরে। এবার আসো পরীক্ষার একটা প্রশ্ন দেখি, দেখো রিপোর্ট দ্য ফলোইং ইনডাইরেক্ট স্পিচ। ইউ উইল সে আই অ্যাম ইল, উইল সে আছে, তার মানে ফিউচার ইনডিফিনিট আছে এখানে, তাই না? রিপোর্টেড স্পিচে তাহলে কোনো চেঞ্জ হবে? হবে না। টেন্স যেটা আছে তাহলে সেটাই হবে। তো টেন্স যেটা আছে সেটাই হবে, তাহলে এখানে পাস্ট টেন্স আছে ওয়াজ এখানে হবে না, এগুলো চেঞ্জ চেঞ্জ হবে না। তাহলে এই দুইটা যে কোনো একটা হবে। আচ্ছা, এবার আমরা দেখি তো ইউ উইল সে, ইউ উইল সে দ্যাট, সবকিছু ঠিকঠাক আছে। এবার ভিতরে চেঞ্জ হবে কি? আই অ্যাম ইল। তুমি বলেছিলে যে আমি অসুস্থ, তাহলে ইউ উইল সে দ্যাট ইউ আর ইল, এটাই হবে। আই অ্যাম ইল আমার কি হবে? চেঞ্জ তো হবে ভিতরে, ভিতরে তোমার তো পার্সনটা চেঞ্জ হবে। সো অ্যান্সার পূর্ণ হবে এখানে, এই নাম্বারটাই হবে অ্যান্সার। তারপরে দেখি আমরা এটা, হি হ্যাজ সেড টু মি, হি হ্যাজ সেড টু মি কি হচ্ছে? আই শ্যাল গো আউট বাট ইউ উইল স্টে, মেক ইট ইনডাইরেক্ট। আচ্ছা, তো ইনডাইরেক্ট যদি করতে চাও তাহলে কি হবে? যেটা আছে সেটাই হবে। হি হ্যাজ টোল্ড, হ্যাজ টোল্ড, টোল্ডটা কেন আসবে? হ্যাজ টোল্ডটা লাগবে। হ্যাজ সেড, হি হ্যাজ সেড টু মি, এরকম হইতো। দেখো এটা বাদ দিতে পারছি, তার মানে দুটা বাদ। তো ওকে ফাইন, তাহলে এ নাম্বার বা বি নাম্বারে কোন একটা হবে। তাহলে হি হ্যাজ টোল্ড মি দ্যাট, দ্যাট আছে এখানে, তারপরে ভিতরে চেঞ্জ হয়ে যাবে, তাই না? হি শ্যাল চেঞ্জ হবে? হবে না তো, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স আছে যে কি পড়ছিলাম, প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার হলে কোনো চেঞ্জ হচ্ছে না, তো ভিতরে এখানে তেমন কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে হি এর সাথে তো শ্যাল হয় না, হি এর সাথে উইল হবে। এটা উঠতে এখানে উইলের পাস্ট টেন্স তুমি চিন্তা করতে পারো। সো এই সেন্সে এখানে কোনটা হবে? অ্যান্সার বি নাম্বার হবে। Just এইটুকু, আর কিছু না। টেন্স চেঞ্জ হচ্ছে না, রিপোর্টেড স্পিচটা ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে যে কোনো একটা ফরম্যাটে থাকলেই হয়েছে। স্পেসিফাই তো ওই চারটার কোনো একটা বলে নেই, প্রেজেন্ট ইনফিনিট থাকা লাগবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকা লাগবে, পারফেক্ট থাকা লাগবে, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ওরকম কিছু বলেনি। ওকে ফাইন। তারপরে টেন্সের কিছু পরিবর্তনের নিয়ম। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার, তাই না? রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট আর ফিউচারে হয় তাহলে আমি কি দেখলাম? যে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো। কিন্তু যদি পাস্ট টেন্স হয় তাহলে এইভাবে তোমার চেঞ্জ করা লাগে। তোমার প্রেজেন্ট ইনডিফিনিটটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্টের পরিবর্তে খালি পাস্ট হবে, বাকি সব সেম থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পরিবর্তে এই প্রেজেন্টের জায়গায় কি হবে? পাস্ট হবে। প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, জাস্ট খালি পাস্ট যুক্ত হবে এখানে। আর পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। এই পাস্টের মধ্যে নিজেদের মধ্যে আবার ইন্টারনাল চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে। ওকে, দেখে নিলাম। এবং কি বলছে এটা? নোট বিসাইড দেখো, এটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না স্পিচের মধ্যে, কিন্তু এটা ইনডাইরেক্ট ডিরেক্টের মধ্যে যদি এরকম থাকে, ইনডাইরেক্টের মধ্যে এরকম কোনো চেঞ্জ হবে না। আর কারা পাস্ট পারফেক্ট যদি থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে তো সেটা চেঞ্জ হবে না। ওকে ফাইন, দেখে নিলাম মোটামুটি। এবার চলো, রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট উভয় স্পিচে ব্যবহার করতে পারে, কিন্তু এটাও শুধুমাত্র ইনডাইরেক্ট স্পিচে ব্যবহৃত হয়। তবে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব অবজেক্ট থাকলেই কেবল টেলে, যে বললাম না, বলে ফেলছি তোমাদের এটা ওই কিছুক্ষণ আগে, অবজেক্ট থাকবে। তোমার এটা ট্রানজিটিভ ভার্ব, আবার সে এর পরে টু বসে, কিন্তু টেলের পরে টু বসে না। কেন? একটু আগে তো বললাম, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব। একটু খেয়াল রাখো, আমারটা নোটেশন তো বেশ সহজ, একটু খেয়াল রাখলে সে এবং টেলের যে এই ব্যাপারটা আছে, টু লাগবে কি লাগবে না, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এটা কনটেক্সট দিয়ে অনেক অনায়াসে তুমি চারটা এমসিকিউর মধ্যে, চারটা অপশনস এর মধ্যে তুমি কোনো না কোনো কি করতে পারবে, এলিমিনেট করে ফেলতে পারবে, অনেক ইজি হয়ে যাবে তখন আর কি তোমার পিক করতে।
এবার আসি দ্য কারেক্ট ন্যারেশন, হি সেইড আই এম ওয়েল। আচ্ছা, হি সেইড আই এম ওয়েল, এটা বলছে এটা। ওকে ফাইন, কি হবে এটা? তাহলে ভিতরে দেখো এখানে কি আছে, প্রেজেন্ট, এখানে হচ্ছে পাস্ট পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে ভিতরে কি হবে? কেন চেঞ্জ হবে? এখানে তো চেঞ্জ হয়ে যাবে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, মানে পাস্টে আছে। রিপোর্টেড তোমার রিপোর্টিং ভার্বটা না, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টেড স্পিচ, ওইটা হচ্ছে স্পিচের মধ্যে কোনো চেঞ্জ হবে? হ্যাঁ হবে, কারণ এখানে কি আছে, রিপোর্টিং ভার্বটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স। আজকে বললাম পাস্ট টেন্স হলে ভিতরে চেঞ্জ হবে, তাহলে কোথায় আছে? পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে ওইখানে ভিতরে চেঞ্জ হবে। ওইভাবে তাহলে চেঞ্জটা কেমন হবে? ই সেইড আছে, এখানে সেট দ্যাট সবগুলো দ্যাট আছে, কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, তারপর পার্সন কি চেঞ্জ হবে? হি সেইড দ্যাট আই এম, তার মানে সে নিজেই তো এটা হবে, তাই তো? তাই না? তাহলে আই দেওয়া যাবে না, তাহলে এটা যে কোনো একটা হবে। টেন্স চেঞ্জ হবে, তাহলে ওয়াজ, হ্যাঁ এটাই আছে। এখানে এটা সেম টেন্সে রেখে দিতে হবে না, তাহলে অ্যান্সার সি নাম্বার হবে। এবার প্রথমত কিছু কথা বলছি এখানে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে তা পাস্ট ইনডিফিনিটে পরিবর্তিত হয় বা পাস্ট পারফেক্টে পরিবর্তিত হয়। দ্বিতীয়ত ফার্স্ট পার্সনের রিপোর্টিং ভার্ব সাবজেক্ট অনুযায়ী পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়। জাস্ট বিশাল কোনো রুলস দেখছি, এত রুলস তুমি মাথায় রাখার কোনো দরকার নেই, সরাসরি প্র্যাকটিসে চলে যাবো। কোথায় কি আছে চলো দেখি এটা আমরা। হি সেড টু মি, দেখো সেটের পরে টু কেন দিয়েছে আগেই বলছিলাম, ইন্ট্রানজিটিভ ভার্ব। ইউ ডু নট ডু ইউর ডিউটি, মেক দ্য ইনডাইরেক্ট স্পিচ, তাই তো? আচ্ছা, এবারে এটা আমরা আসি। হি টোল্ড মি, হ্যাঁ, সেড টু মি টোল্ড মি, তাহলে এখানে এই তোমার কি বলে অবজেক্ট সম্বলিত ভার্ব, এই ভার্বের সম্বলিত যে অবজেক্ট থাকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এর মধ্যে কোনো ঝামেলা নেই, তার মানে এখানে সেড টোল্ড এর মধ্যে কোনো ঝামেলা নেই। তাহলে দেখতে হবে পরের পার্টটা, হি সেড টু মি, তাহলে ভিতরে কি চেঞ্জ হবে আদৌ? অবশ্যই চেঞ্জ হবে, সেন্টেন্সে রাখা যাবে না। তাহলে পাস্ট টেন্স যেহেতু এখানে আছে ভার্বের মধ্যে, তাহলে ভিতরে অবশ্যই চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হলে কি এখানে কি সেন্টেন্সে রাখা যাবে? ডু নট ডু নট বাদ দিয়ে দিলাম, তাহলে সরাসরি এখানে টেন্স চেঞ্জ করছে, ডি নাম্বারই হওয়ার কথা। জাস্ট দেখো পুরো লাইনগুলো ভালো করে পড়িনি, কম সময়ের মধ্যে খুব কুইকলি বের করে ফেলতে পারতেছি, জাস্ট টেন্সটা খেয়াল করলে এটা হয়ে যাচ্ছে। আবার এখানে কি বলছে? হি সেড টু মি, সেড যেহেতু আছে তার মানে ভিতরে অবশ্যই এখানে চেঞ্জ হবে, এখানে আর দেওয়া আছে, এম হবে না, এখানে হ্যাড বিন দিছে, এখানে উড বি দিছে, বুঝা যাচ্ছে মোটামুটি পাস্ট উইলের পাস্ট টেন্স, হ্যাভ এর পাস্ট টেন্স। ওকে, এখানে কি বলছে? ইউ আর অলওয়েজ আনরিলায়েবল, তাহলে আর এর মধ্যে তুমি হ্যাড বিন কিভাবে আনবা? আবার উড বি এটা আননেসেসারি কেন আনবা? তাহলে আর এর মধ্যে ওয়াজ দিয়ে দিই, তাহলেই তো হয়। এর অ্যান্সার তাহলে কোনটা হবে? বি নাম্বার হবে এটাতে। বোকার মতো অনেকে কি করে, এটা পুরোটা পরে পড়ে দেখে হি সেড টু মি, এটা দেখে তারপরে এটা পরে, তারপরে এটা পরে, তারপরে এটা পরে না, হ্যাঁ পড়লে পারবা, পড়লে তুমি হয়তো ওইটা করতে পারবে, কিন্তু সময় ওইরকম যাতে নষ্ট না হয়, কারণ এটা তো সহজ। আমার এন্ড অফ দ্য ডে কি লাগবে? কম সময়ের মধ্যে আমি যে কারেকশন করে ফেলতে পারি সেটাই হচ্ছে আমার লক্ষ্য, তাই না? তো এখন যদি পুরোটা পুরোটা পড়ে পড়ে যদি সলভ করি, অ্যান্সার হ্যাঁ পাবো, বাট এখানে সময়টা কিছু সময় হয়তো এখানে হারায় ফেল। সময়গুলো অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ডে কিন্তু ইম্পর্টেন্ট অ্যাডমিশনের মধ্যে। কারণ এখানে যদি তুমি কয়েকটা সেকেন্ড এখানে বাঁচাতে পারো, অন্য কোনো প্রশ্ন পড়ার মধ্যে বা অন্য কোনো জায়গায় তুমি ইনভেস্ট করতে পারো। সো এখানে সময়টা, টাইমিং এর যে ব্যাপারটা, এটা খুব কেয়ারফুলি, খুব ট্যাক্টফুলি অ্যাপ্রোচ করা লাগবে। এবং দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, দিস ইজ দ্য এক্সাম স্ট্র্যাটেজি, ওইদিকে তোমার অ্যাপ্রোচ করতেই হবে এটা। তারপর আবার এখানে কি বলছে? প্রথমত আবার দেখেন কি বলছে, ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে তা পাস্ট ইনডিফিনিটে পরিবর্তিত হয়। একটু দেখলাম আমরা এই যে চার্ট অনুযায়ী, ওই চার্টগুলো দেখলাম না, চার্টের এখানে শর্ট করে এখানে সবগুলো বলছে। চলো দেখি কি বলছে এটা। হি সেইড, তাহলে সেইড যেহেতু আছে তাহলে ভিতরে কি হবে? অবশ্যই তাহলে চেঞ্জ হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট তাহলে ভিতরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে এখানে, তাই তো? তাহলে এখানে পাস্ট ইনডিফিনিটটা রেখে দিছে, এখানে প্রেজেন্টে নিয়ে আসছে নাই, তাহলে এখানে দেখতে পাচ্ছি বাকিটা পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্স হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। প্রথমত সেইড আছে, তার মানে ভিতরে চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে? প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোথায় আছে? বি নাম্বার আছে, শেষ। আচ্ছা ভাই দাও, অনেক সময় কিন্তু পাস্ট পারফেক্ট দেখবে একাধিক অপশন থাকবে, তখন কিন্তু কোনটাতে প্রসেস অফ এলিমিনেশন আগাইতে হবে, এটা একটু খেয়াল রাখবো ভালো করে, কোথায় কি হয়। বি নাম্বারটা হয়ে গেল। মুভিং নেক্সট, হি সেইড, তার মানে ভিতরে আমি চেঞ্জ করতে হবে, দ্য ট্রেন রিচড, পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোথায় আছে? হ্যাজ রিচড, শুধু রিচ দিছে, তাহলে এটা বাকি রইল। তাহলে হি সেইড দ্যাট দ্য ট্রেন হ্যাড রিচড এট 9। ঠিক আছে, প্রায়ই দেখা যাচ্ছে এগুলা, যেটা তুমি ধরলা যে হি হ্যাড রিচড, এখানে কিন্তু অনেক সময় ঝামেলা হয়। ধরো এখানে সেইড এর পরে দ্যাট টেট থাকে না, অথবা সেই টু মি এগুলো থাকে না, অথবা টোল টু মি এরকম দেয়, যেটা দেওয়া দেওয়া দরকার সেটা দেয় না, ও সেটা দরকার নাই সেটা দিয়ে দেয় আননেসেসারি। সো বাদ দিলে ঠিক আছে, কিন্তু তারপর যেটা বাকি রইল এটা কিন্তু একবার একটু পইরা দেখো যে এটা আসলে কি আসলে এখানে ফিট হয় কিনা।
whether this it goes here or not, এটা দেখতে হবে কিন্তু এটা, আদারওয়াইজ তোমার কিন্তু এটা অসুবিধা হয়ে যাবে, সমস্যার সৃষ্টি হবে ধরতে। যদি দেখো যে বি নাম্বার সবকিছু এই বাদ দেওয়ার পরে বি নাম্বার বাকি রইলো, তখন যদি পরে দেখো এটা হইলো, তারপর না হইলে, যদি না হয় ধরো এখানে হ্যাটটা বাদ দিয়ে দিস, ঠিক আছে, হ্যাট বাদ দিয়ে দিস, তাহলে হ্যাট তো এখানেও বাদ দিয়ে দিছে, ধরো এখানে দ্যাট বাদ দিয়ে দিছি, তাও কি এটা অ্যান্সার হবে? তাও এটা আমি অ্যান্সার করবো না, কারণ দ্যাট তো লাগবে এখানে, কনজাংশন তো লাগবে এখানে, কনজাংশন তুমি ইয়ে করতে পারবো না, এটা বেসিক স্ট্রাকচার অফ ফ্রম ওয়ান স্পিচ টু চেঞ্জ ফ্রম অ্যানাদার স্পিচ, তো বেসিক স্ট্রাকচার দ্যাট লাগবে এখানে। তারপর আমরা দেখি এটা কি বলছে, হি সেড পাস্ট টেন্স আছে, ভিতরে চেঞ্জ করতে হবে, আই ওয়েন্ট টু টাঙ্গাইল, ইনডিরেক্ট করতে বলছে এটা। আচ্ছা, দ্যাট সেড দ্যাট সবগুলো তাহলে ভিতরে চেঞ্জ হবে, এটা হচ্ছে ওয়েন্ট, তাহলে হি সেড দ্যাট, হ্যাড কোত্থেকে আসলো এটা, আই হ্যাড বলছে এখানে, হি হ্যাড, আবার ওয়েন্ট তো হবে না, চেঞ্জ চেঞ্জ তো হয়ে যাবে ভিতরে, তাহলে অ্যান্সার বি অথবা সি এর যে কোনো একটা হবে, তাহলে হি সেড দ্যাট, পার্সন কি চেঞ্জ হবে না? হ্যাঁ অবশ্যই হবে, তাহলে আই তো হবে না এখানে, তাহলে হি হবে, হি হ্যাড গন টু টাঙ্গাইল, এটা হয়ে গেছে। তাহলে এখানে ওগুলাই বলছে, সাবজেক্ট তাহলে সেট থাকলে সেট থাকবে, এখানে পাস্ট ইনডিফিনিট কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এই তো, দ্যাট তো অবশ্যই লাগবে, ঠিক আছে, ওটা অবশ্যই লাগবে, মাস্ট। তারপরে দেখি হালিমা ড্যাশ দ্যাট শি উড নট অ্যাটেন্ড ক্লাসেস নেক্সট উইক। বুঝো তো আগে কি বলি আমরা এটা, টোল্ডের পরে কি টু দেওয়া যাবে? আগে বলা হয়েছিল। সেটের পরে কি লাগবে? যাবে না। টোল্ডের পরে হার হইতে পারে, ইজ টেলিং হার, হ্যাঁ এই দুটোর যে কোনো একটা হইতে পারে, কারণ আগেই বলেছিলাম টেল একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বে যার একটা অবজেক্ট থাকে, হোয়াট ইজ অবজেক্ট, একটা ভার্বকে তুমি হোয়াট হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে গেলে সেটা একটা অবজেক্ট হবে, তাহলে শি টোল্ড হুম কাকে, তাকে, তাহলে ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করলে হার আসে, ইজ টেলিং কাকে, হার, হার প্রফেসর, তার প্রফেসরকে জিজ্ঞেস করে, তার মানে এই ভার্বকে তুমি যদি প্রশ্ন করো কি দিয়ে, হোয়াট বা হুম দিয়ে, উত্তর পেয়ে গেলে সেটা একটা, সেই ভার্বের অবজেক্ট থাকবে, সেটা একটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে সি এবং ডি ওই সেন্সে ঠিকঠাকই আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি টোল্ড হার দিব নাকি ইজ টেলিং হার দিব, এখন ইজ টেলিং যদি আমি দেই, হালিমা ইজ টেলিং দ্যাট শি উড, তাহলে ভিতরে কি ওইভাবে টেন্স কিভাবে রাখা যাচ্ছে? যাবে না, তাহলে অ্যান্সার এই কারণে কোনটা হবে, এখানে সি নাম্বারটাই হবে, সো ইজ টেলিং এর কনটেক্সট ইউজ করা যাবে না, সব এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। প্রথমত কি বলছি, ডাইরেক্ট দ্যাট এর পরে পাস্ট টেন্স আছে, তাই পাস্ট টেন্স, তাই পূর্বেও পাস্ট টেন্স হবে, ভিতরে কি আছে দেখো, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও পাস্ট টেন্স লাগবে, এখানে তুমি কি করতে পারবে না, প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারবে না, তো করলে তো আবার ভিতরে আবার চেঞ্জ করা যাইতো না, রাইট, ওইদিকে আবার খেয়াল রাখা লাগবে। আবার কি বলছে, অবজেক্ট সেট টু অবজেক্ট, শুধু সেট এর পরে অবজেক্ট বসে না, তাহলে আবার টুলি যে আগেই বললাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, সেই কনটেক্সটটাই এখানে বলছে আর কি, নাথিং এলস ম্যান। He said that he had come to see me, আচ্ছা, said দিছে দ্যাট দিছে, তারপর he had come, স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার এখানে কি আছে, পাস্ট পারফেক্ট আছে, তো এখন তুমি যদি ওখানে এটা ইয়ে করতে যাও, তাহলে পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়, তো তারপর আমার ভিতরে দেখা লাগবে পাস্ট ইনডিফিনিট কোথায় আছে, পাস্ট ইনডিফিনিট কে থাকবে, দেখি তো পাস্ট ইনডিফিনিট কোথাও আছে কিনা, আচ্ছা দেখি তো, হি সেইড, হি হ্যাজ সেইড, সবগুলোতে কি থাকবে, সেইড সেইড, হ্যাঁ সবগুলোতে আছে, তারপর পার্সন কি চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ হবে তো, হবে তো, এটার ভিতরে যে পার্সন চেঞ্জ হয়ে যাবে, তাহলে হি থাকবে না, এখানেও কি আর কি, তাহলে আই 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 সবগুলো তাই আছে, ওকে ফাইন। এবার এবার কি করা যায়, তো সবগুলোতে এখানে আই তো দিছে, আচ্ছা আর কি করা যাবে, ঠিক আছে, এইবার আমরা দেখব সেইড, তাহলে ভিতর তো চেঞ্জ হবে, তাহলে এটা কোনো না কোনো ফরম্যাটে, এখন ফিক্স কথা হচ্ছে আমি কি এটা পাস্ট টেন্স থেকে এটা আনবো নাকি অন্য কোনো টেন্স থেকে আনবো, তো এটা কি হ্যাড কাম কি হবে, হবে না তো, এখন তাহলে কেম টু সি ইউ নাকি হ্যাভ কাম টু সি ইউ, এটা হচ্ছে কথা, হ্যাঁ তাহলে কোনটা নিব অ্যান্সার, কেম টু সি ইউ থেকে এটা বেশি পারফেক্ট না, আমি যদি এখানে যদি পাস্ট ইনফিনিটিভ থাকে, তাহলে এখানে সরাসরি কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থেকে সরাসরি আমি কই চলে যাব, পাস্ট পারফেক্টে চলে যাব, সো দ্য বেস্ট অ্যান্সার অপশন সিটাই আমি এখানে নিব। হি সেইড, সে বলেছিল আই কেম টু সি ইউ, নাই, তাহলে আই হ্যাড হ্যাড হইতো এটা, আই হ্যাড কাম টু সি ইউ, এটাও দেখা যাচ্ছে এখানে হচ্ছে, তাহলে বি এবং সি দুটোই এখানে অ্যান্সার হচ্ছে, বাট বেস্ট অ্যান্সার আমি কোনটার মধ্যে যাব, সিতেই যাব আমি এখানে, আমি কি সিতে যাব বেস্ট অ্যান্সারের মধ্যে, না আমি সিতে যাব না, কারণ খুব সূক্ষ্ম একটা ভুল আছে দেখা যাচ্ছে, এটাও হইতো এটাও হইতো, দেখতে পাও এখানে একটা ফুল স্টপ আছে, এখানে কোনো ফুল স্টপ নাই, সো ওই সেন্স আমি এটা বাদ দিয়ে আমি বি নাম্বারটাতে যাব,
তাহলে হি সেড আই কেম টু সি ইউ। আমরা কি পড়তাম আজকে? ভিতরে তাহলে পাস্ট টেন্স থাকলে, পাস্ট ইনডিফিনিট মানে পাস্ট টেন্স থাকলে ভিতরে চেঞ্জ হবে। এখন পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্টে হয়। দেখো পাস্ট পারফেক্ট হয়েছে কিনা, একটু আগে দেখলাম না। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়, লিস্টের মধ্যে কি ছিল? পাস্ট ইনডিফিনিট চারটা দেখো, পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কি ছিল? পাস্ট পারফেক্ট হয়ে গেছে। তো পাস্ট ইনডিফিনিটে কি আছে? কেম আছে, কেম আছে। তাহলে পাস্ট পারফেক্টের মধ্যে কি হবে? হ্যাড কাম হবে। কেম চেঞ্জ হয়ে হ্যাড কাম হয়ে যাবে, বা হ্যাড কাম চেঞ্জ হয়ে কেম হবে। তাহলে কাম কেম চেঞ্জ হয়ে হ্যাড কাম হবে। এবার চলো দেখি কোথায় কোথায় আছে, কোথায় ইজ দ্যাট, কি আছে এখানে? হ্যাড কাম। তাহলে আমরা কি করলাম? আমরা পাস্ট টেন্স চেঞ্জ করে আমরা কি করলাম? এটা বানিয়ে দিলাম। হ্যাঁ, এটা ঠিক ঠিক আছে। এটা কেন নেই? কারণ ফুল স্টপ নেই, তাহলে না হলে এটা আমরা নিতে পারতাম। সো বি এবং সি দুটোই হইতে পারতো তখন ওই সেন্সে, যদি ফুল স্টপটা থাকতো। এখানে নাই, পাংচুয়েশন অনেক ইম্পর্টেন্ট। সো এই সেন্সে আমি বাদ দিয়ে দিলাম এটা। তারপরে দেখি আমরা, আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। বাক্যটার ডিরেক্ট স্পিচ কি হবে? টোল্ড আস, এখানে বুঝতেই পারছো টোল্ডের পরে সরাসরি এখানে অবজেক্ট দিয়েছে, তাহলে ভিতরে কি হবে? ভিতরে অবশ্যই তাহলে চেঞ্জ হয়ে যাবে আর কি, যাওয়া উচিত। হ্যাড ওয়েটেড, তাহলে হ্যাড ওয়েটেডটা কেমনে হবে, কিভাবে চেঞ্জ হয়? প্রথমত এখানে অবশ্যই ইনভার্টেড কমা লাগতো এগুলাতে, যেহেতু আছে যেহেতু আছে যেহেতু আছে। এবার এখানে শেষ করে নাই, শেষ করে নাই, এখানে শেষ করছে। তো ওই সেন্সে আমি এগুলোকে বাদ দিয়ে দিব, সি নাম্বার ডি নাম্বার, হ্যাঁ দিতেই পারি। আচ্ছা, ভিতরে চেঞ্জ হবে, কি জানি হবে? পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে তোমার কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট একমাত্র কোথায় আছে? এই নাম্বারটাতে আছে, যদিও এখানে কমা টমা দেয়নি, দেওয়া উচিত ছিল এগুলোতে। আরিফ সেড টু আস, এখানে আই হ্যাভ বিন ওয়েটিং ফর এন আওয়ার, হ্যাভ বিন হ্যাড ওয়েটেড, হ্যাভ বিনের সাথে হ্যাড ওয়েটেড যাচ্ছে না, এই তো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এক্সপ্লেনেশন গুলো এখানে দিয়ে দিছে, এখানে টোল্ড দিছে, টোল্ডের সাথে এখানে সারা সেট টু দিছে, অবজেক্ট দিছে, ওকে ফাইন গুড, সমস্যা নেই। দ্যাট টাইট দিছে, পাস্ট পারফেক্ট বা ইনডাইরেক্টে টোল্ড থাকলে ডিরেক্টে সেট টু হয়, আচ্ছা দিল। তারপর পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট, বুঝছো তো? তাহলে যেটা যে কোনো একটা, সরি প্রেজেন্ট পারফেক্টটা দিতে পারো, বা পাস্ট ইনডিফিনিট দিতে পারো। এটা দেখে তুমি কই যাবা? পাস্ট পারফেক্ট, যেটা যে কোনো একটা করলেই হচ্ছে, হয়তো আর কি। যে একটু আগে দেখলাম না, পাস্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্টে আমরা পাস্ট পারফেক্টে কোথেকে গেছিলাম? তোমার পাস্ট ইনডিফিনিট থেকে গেছিলাম, অথবা প্রেজেন্ট পারফেক্ট থেকে গিয়েছিল, যেখান থেকে এটা গেলেই এটাই হয়েছে। ওকে, ঠিক আছে, চলো পরেরটা যাই। হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। আচ্ছা, হি সেইড তার মানে ভিতরে অবশ্যই তাহলে চেঞ্জ হয়ে যাবে, যাওয়া উচিত। তাহলে সেইড দ্যাট, সেইড দ্যাট, সেইড দ্যাট, সেইড দ্যাট, সবকিছু ঠিকঠাকই আছে। আই চেঞ্জ হয়ে কি হি হবে? হ্যাঁ সবগুলো, তাহলে এগুলো তো চলে, আমি বাদ দিতে পারতেছি না। চেঞ্জটা কোথায় হবে সেটা আমরা দেখি। এটা তাহলে হ্যাভ বিন কোত্থেকে যাবে? তাহলে এটা অবশ্যই হ্যাড বিন হওয়া লাগবে, হ্যাজ ওয়ার্ক হবে না, চেঞ্জ হইতে হবে। এটা তো হওয়ার চান্সই নেই। সো অ্যান্সার কনফার্ম সি নাম্বারই হবে। সবকিছু এখানে বলে দিছে, রুলসটা এখানে জাস্ট বলে দিছে, কোন রুলসটা এখানে ফলো করেছি। কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টটা চেঞ্জ, কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে কি হয়েছে? এটা হয়ে গেছে। He said that he had been writing a letter. এখানে বলছে সেইড আছে, তার মানে ভিতরে অবশ্যই তাহলে কি হচ্ছে? চেঞ্জ হয়ে ওইটা হয়েছে। কি চেঞ্জ হয়ে কি হয়েছে এটা, সেটা এখন দেখি আমরা। রুট চেঞ্জ হয়ে কি পাস্ট ইনডিফিনিট তো পাস্ট পারফেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি হচ্ছে? পারফেক্ট কন্টিনিউয়াসে আছে এটা। সো এটা ইউজ করা যাবে না, এটা তো যাবেই না। এটা তো কোত্থেকে আসবে? এটা তো হয় না। তাহলে একমাত্র এই নাম্বারটা এখানে বাকি আছে। তাহলে হি সেড আই ওয়াজ রাইটিং এ লেটার, এটাই হবে এখানে। সেটা এখানে বলছে, দেখো পাস্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস গুলো চেঞ্জ হয়ে কি হচ্ছে এখানে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইন্টারনাল চেঞ্জ। এটাও এটা দিয়েও আসতে পারে, এটা দিয়েও আসতে পারে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসতে পারে, বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট আসতে পারে। কিভাবে বলে এটা ওদের উপর ডিপেন্ড করে। হি সেইড দ্যাট, সেইড আছে এখানে, দ্যাট আছে আবার এখানে, তার মানে ভিতরে চেঞ্জ হবে। হি হ্যাড সিন, কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে তাহলে এটা? হিম, লং বিফোর, কোত্থেকে দিচ্ছে এটা? তাহলে হি সেইড, সবগুলোতে সেইড আছে, দিল। ভিতরে কি চেঞ্জ হবে? হ্যাঁ, সি চেঞ্জ, আই, হ্যাঁ সবগুলো ঠিক আছে। এবার হ্যাভ সিন হিম লং বিফোর, ডিড সি কেন কেন দিব আননেসেসারিলি? হ্যাড সিন হিম লং বিফোর, হ্যাড সিন একই রকম হয়ে গেল তো? হইলো না তো। তাহলে এবার কোনটা? এ নাম্বার আর বি নাম্বার থাকলো। তাহলে পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট পারফেক্ট হয়ে গেছে এখানে। এটা দেখো, হ্যাড সিন পাস্ট পারফেক্ট, এ নাম্বারটা এখানে অ্যান্সার। হি সেড আই হ্যাভ সিন হিম লং বিফোর, হি সেড আই হ্যাভ সিন হিম লং বিফোর। তাহলে হ্যাভ সিন এর মধ্যে তারা কি করছে? হ্যাড সিন কি বসানো যায়? হ্যাঁ, ওই সেন্স এটা হয়তো যায়, কিন্তু কিন্তু তুমি এখানে হ্যাভ চেঞ্জ হয়ে এইটার কনটেক্সটের ভিতরে হ্যাভ চেঞ্জ করে এটা হয়তো করতে পারবা। বাট যদি কখনো পাস্ট ইনডিফিনিট থাকে
এবং পাস্ট প্রেজেন্ট পারফেক্ট থাকে। কি বলবো আবার বলি, আমরা কি পড়ছিলাম আজকে দেখো, পাস্ট ইনডিফিনিট কোথায় আছে? পাস্ট ইনডিফিনিট এ নাম্বারে আছে। আর বি নাম্বারে কি আছে দেখো তো, হ্যাভ সিন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই তো। তো পাস্ট ইনডিফিনিটকে তুমি কি করতে পারছো, এখানে যদি তোমার ভার্বের মধ্যে কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ভিতরে চেঞ্জ হবে, মানে পাস্ট টেন্সে থাকবে আর কি, ইনডিফিনিটটা তো না, পাস্ট টেন্সে থাকবে। পাস্ট টেন্স থাকলে ভিতরে চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ হয়ে পাস্ট ইনডিফিনিট থেকে কি হবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আবার প্রেজেন্ট পারফেক্ট থেকে আবার পাস্ট পারফেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। যদি কখনো দুটো অপশন থাকে, সবসময় কোনটা নিবা, উপরটা নিয়ে নিবা। উপরটা মানে পাঁচটা নিবা, পাঁচ থেকে পাঁচটা যাবো। আবার বলি, অপশন কিন্তু দুইটা আছে এখানে, এখানে পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থেকে তুমি পাস্ট পারফেক্টে, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্টে যেতে পারবা, আবার প্রেজেন্ট পারফেক্ট থেকেও পাস্ট পারফেক্টে যেতে পারবে, দুইটাই হবে। তো যদি দুইটা অপশন থাকে তাহলে কোনটা নিব, বেস্ট অপশন, বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে টেন্স, সেম টেন্সে নিবা, মানে পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পাস্ট পারফেক্টে চলে যাবো, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। এটা দিলে যে হবে না তা না, যদি এটা না হয় কোনো কোনো ফরম্যাট, তখন এটা যাবে। আর দুইটা থাকলে একটা তো নিতেই হবে, যে কোনো একটা তো নেওয়া লাগবে, দুটোই হয় যদিও, তাহলে নিতে হলে কোনটা নিবা, এটা পাস্ট ইনডিফিনিটটা নিবা। সেন্সার কোনটা করবে এখানে, এ নাম্বার, নট বি। তারপরে দেখি আমরা ডিরেক্ট নারেশন, রিপোর্টেড স্পিচে দুই বা ততোধিক ভার্ব থাকলে, ইনডিফিনিট টেন্সে থাকলে, তাহলে ইনডাইরেক্ট সেই ভার্বগুলোর পাস্ট ইনডিফিনিট অপরিবর্তিত থাকে। আচ্ছা দেখি কি করছে এখানে, পুট দ্য ফলোইং ইনটু ইনডাইরেক্ট স্পিচ, হোয়েন আই গট হোম আই ফাউন্ড আই লস্ট মাই আমব্রেলা। ইম্পর্টেন্ট কিন্তু এটা, 5 স্টার রেটিং। কি বলছে কিছু বুঝছো এটা? প্রশ্নটা আগে আবার পড়ি, এটা ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে দুই বা ততোধিক ভার্ব পাস্ট ইনডিফিনিটে থাকলে, আবার আবার শোনো কি বলছে, কই থাকলে, দুই বা ততোধিক, দুইয়ের অধিক, যদি দুইয়ের অধিক ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, কোথায়, স্পিচের মধ্যে। এখানে কি আছে, হ্যাঁ স্পিচের মধ্যে দেখো, এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে, হোয়েনটা হোয়েন শেষ হয়েছে, এটুকুর মধ্যে এইখানে দেখো একটা আছে, আবার এইখানে চারটা আছে, আবার এখানে আরেকটা ফাউন্ড আরেকটা আছে, তিনটা তিনটা আছে ভার্ব। তাহলে গট, ফাউন্ড, হ্যাড, লস্ট। এবার পড়ি আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, দুই বা ততোধিক পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট নারেশনে সেই ভার্বগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স অপরিবর্তিত থাকে, ইনডিফিনিট টেন্সগুলো কোনো চেঞ্জ হবে না, এই কথাটুকু ইম্পর্টেন্ট। ইনডিফিনিট টেন্সটা কোনো চেঞ্জ হবে না, এটাই কথা বলছে এখানে। তাহলে যদি চেঞ্জ না হয়, তাহলে গট কি চেঞ্জ হয়ে যাবে? না। তাহলে ফাউন্ড কি কেন চেঞ্জ হবে? তাও না। তাহলে কোথায় আছে? তাহলে দেখি, লাইলা সেড দ্যাট, লাইলা সেড দ্যাট, সব দ্যাট আছে এখানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলতেছি এই প্রশ্নটা। ওকে, দেখে নিলাম আমরা। এখন তাহলে একটু বাদ দেওয়ার ট্রাই করি তো, কি কি হয়, কেমনে কেমনে কি করা যায়। হয়েন তো রাখতেই হবে, হয়েন রেখে দিলাম দিলাম। তারপর শী তো থাকবেই, যেহেতু লাইলা সেড, তাহলে শী তো থাকবেই, শী থাকবে। এইবার আসো, নাও কাম টু দ্য পয়েন্ট। গট তো চেঞ্জ হবে না, যেটা আছে সেটা কি, তাহলে হ্যাড গট দেওয়া যাবে না, আবার হ্যাড গট দেওয়া যাবে না। তার মানে কোনটা কোনটা বাদ, ডি নাম্বার আর হচ্ছে এ নাম্বার বাদ, বাকি রইল কোনটা, বি নাম্বার আর হচ্ছে সি নাম্বার। আচ্ছা, তো পাস্ট টেন্স গুলো চেঞ্জ হবে না, তাহলে এখানে দেখি তো গট এখানে ঠিকঠাকই আছে, এখানে এই যেখানে দেখো হ্যাড ফাউন্ড দিস, এটা বাদ চলে যাচ্ছে, তখন এটা হবে। আর যেটা আছে এটা আনচেঞ্জ থাকতেছে, তার মানে অ্যান্সার গোজ ফর অপশন বি তে। খুব ভালো প্রশ্ন কিন্তু। তাহলে আবার বলি, স্পিচের মধ্যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি একাধিক কি থাকে, একাধিক তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ভিতরের কোনো চেঞ্জ হবে না। এটা আর হইল না, চেঞ্জ হইল না, আনচেঞ্জ রয়ে গেল। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো, তাহলে এটা কেন চেঞ্জ হয় নাই? তুমি নিজেই ভাবো, অতীতকালের কাজগুলা যদি হয়, দুইটা কাজ অতীতে হয়েছে, তাহলে যে কাজটা আগে হয় সেটা কি হয়, পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট তো আমি এখানে রেখে দিছি, এগুলো এই যে শি ফাউন্ড, তারপর হচ্ছে শি গট, এগুলো পাস্ট ইনডিফিনিট রেখে দিছি, তাহলে পাস্ট পারফেক্ট তো রাখতেই হবে। আবার যদি তুমি পাস্ট ইনডিফিনিট কইরা ফেলো চাপ দিয়া, তাহলে কি হলো, প্রেশার দিয়ে তুমি পাস্ট ইনডিফিনিট করলে হলো না তো, তাহলে একটা কাজ তো আগে হলো, একটা কাজ পরে হলো, তাহলে সিকোয়েন্স অফ টেন্স এটা মেনটেনই করা হলো না। এখানে সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ এটা অর্থই ঠিক থাকবে না, পুরো বাক্য যে ডিস্টর্টেড হয়ে যাবে এখানে, এটাতে পড়ে, মুভিং নেক্সট, ভালো প্রশ্ন ছিল এটা, খেয়াল রাখবা এটা। তারপরে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকলেও, রিপোর্টিং ভার্ব কি বলছে এখানে, পাস্ট টেন্সে থাকলেও ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য, জানো এটা ইউনিভার্সাল ট্রুথ বা ইটারনাল ট্রুথ যেটার কথা বলি আমরা, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো হলে কোনো চেঞ্জ হয় না, ভিতরে কোনো পরিবর্তন হয় না। ওকে, চলো এগুলো দেখি। দ্য সানরাইজেস এরকম কিছু কথাই বলবে, চিরন্তন সত্য দেখো, উই আর অল সিনার্স, আমরা সবাই পাপী। তারপর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, পূর্ব দিক উদিত হয়, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, উই মাস্ট ডাই, এগুলা কি ইউনিভার্সাল ট্রুথ। তারপর বৈজ্ঞানিক সত্য, সত্য বা রেগুলার বা সাইন্টিফিক ট্রুথের মধ্যে কি বলছে, রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা বলছে।
অভ্যাসগত কর্ম, আই রিড অল সর্টস অফ ম্যাগাজিন, আই টেক ব্যাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। আচ্ছা, আই ওয়াক এ মাইল এভরিডে, আই সে প্রেয়ার এভরিডে। আচ্ছা, এগুলো অভ্যাস, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট বলছে। তো এগুলোর মধ্যে ভিতরে যদি থাকে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো থাকলে ভিতরে কোনো চেঞ্জ হবে না। তোমার ভার্বটা রিপোর্টিং স্পিচের মধ্যে, মানে রিপোর্টেড ভার্বটা যাই থাকুক, ভিতরে কোনো চেঞ্জ হবে না। দেখি আমরা, হি সেড উই অল আর সিনার্স, চেঞ্জ কি হবে? আমরা সবাই পাপী? না, চেঞ্জ হবে। উইটাও চেঞ্জ হবে না, ইভেন হবে কি, উইটাও চেঞ্জ হবে না, উই চেঞ্জ হয় নাই। এখানে কি দিছে? অল অফ আস, এগুলো কোথেকে দিছে? অল অফ দেম, এগুলো হি সেড দ্যাট অল অফ দেম, এগুলো কোথেকে আসবে? একদম টোটালি অ্যাবসলিউটলি বাদ দেওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বার হবে। হি সেড দ্যাট উই অল আর সিনার্স, ইউ ক্যান নট চেঞ্জ ইট, ভিতরে চেঞ্জ হবে না এখানে। হি সেড দ্যাট উই আর অল সিনার্স। আচ্ছা, কোনো সমস্যা নেই, তাহলে ভিতরে তো কোনো চেঞ্জ হবে না। হি ওপাইন্ড মানে মতামত দেওয়া, ওপাইন্ড, টোল দ্যাট, দ্যাট কেন আসবে আবার এখানে? হি সেইড, হ্যাঁ সেইড আছে, তাহলে এটা বাদ দেওয়া যাচ্ছে। ওপাইন, ওপিনিয়ন দেওয়া, রাখবো এটা? না, ওপাইনটা বাদ দিয়ে দিই। কারণ টে মানে সে আর টেল দিয়ে যদি আমি শেষ করে ফেলতে পারি, তাহলে ওপাইন কেন আনবো আননেসেসারিলি? কোনো দরকার নেই। তাহলে ভিতরে কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে চেঞ্জ করে দিচ্ছি ইউ দিয়ে, তাহলে এখানে বাকি রইল কোনটা? সি নাম্বারটা। তাহলে অ্যান্সার গোজ ফর অপশন সি। চিরকালীন বাধ্যবাধকতা বুঝাইলেও ইনডাইরেক্ট ন্যারেশনে মাস্ট সাধারণত অপরিবর্তিত থাকে, কোনো চেঞ্জ হয় না। চলো দেখি আমরা। তবে তবে কি বলছে? ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট অবশ্যই করণীয় অর্থে মাস্ট সাধারণত হ্যাড টু তে রূপান্তরিত হয়। তবে প্রশ্নে হ্যাড টু না থাকলে মাস্ট নিতেই হবে, এটাই হচ্ছে মেন কথা। তবে প্রশ্নে হ্যাড টু না থাকলে মাস্টই নিতে হবে, এটা মানে খেয়াল রাখবো। যেন অপশনের মধ্যে ওরকম থাকে অনেক সময়, তখন কি করতে হয়? চলো পড়ি আমরা, এটা কি বলছে? অল মাস্ট গো, সবাইকে অবশ্যই চলে যেতে হবে। তাহলে অবশ্যই করেন, আই মাস্ট রাইট লেটার, তারপর ইউ মাস্ট স্পিক দ্য ট্রুথ, তারপর মাস্ট ইউ লিভ নাও, তোমার কি অবশ্যই যেতে হবে? তোমার কি অবশ্যই যেতে হবে? প্রশ্নবোধক, মাস্ট ইউ মাস্ট লিভ নাও, তাহলে অক্সিলারিটা আগে আগে নিয়ে আসছে আর কি, সাবজেক্টের আগে, ইন্টারোগেটিভ যেহেতু। ওকে, হইলো। আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার, ফুল স্টপ থাকার কথা। দ্য ইনডাইরেক্ট স্পিচ, এটা ইনডাইরেক্ট স্পিচটা কি হবে? চলো তো দেখি। সেট থাকবে, সব সব জায়গায় সেট আছে, দ্যাট তো লাগবে, এখানে দ্যাট নাই, বাদ দিলাম, দ্যাট নাই, বাদ দিলাম, তাহলে এ আর বি, এ আর সি টোটালি বাদ, বাকি রইলো বি নাম্বার আর ডি নাম্বার। আসো, সেড দ্যাট হি মাস্ট কি জানি হয়, মাস্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? হ্যাড টু হবে, তাহলে হ্যাড টু আছে এখানে, তাহলে অ্যান্সার ডি নাম্বারটাই হবে। বি নাম্বার হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা চেঞ্জ করা নেই। ওকে, ভালো প্রশ্ন, কত জায়গায় আসছে দেখছো এটা। তারপরে দেখি, আনি মাস্ট মাস্ট ডু আই শপিং, মানে কেউ জিজ্ঞেস করতেছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই মাস্ট ডু শপিং, তো তাহলে মাস্ট আই ডু শপিং, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আক্স তো হবেই হবে, ওয়ান্টেড না আক্সড, তাহলে এটা এ নাম্বার অথবা ডি নাম্বার যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে ইফ বা ওয়েদার ইউজ করা লাগবে। হ্যাঁ, দিস ইজ ইফ আছে দুই জায়গাতেই, এখানে ইফ আছে, এখানে ইফ আছে, সো সমস্যা নাই। ইফ শি, এবার 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 মাস্ট যেহেতু আছে, তাহলে কি করা লাগবে? হ্যাড টু আনা লাগবে। শুড, রিডান্ডেন্ট, আননেসেসারি হবেই না, এটা স্ট্রাকচার করতে দেখতে এটা যায়ই না। সেন্সার গোজ ফর কোনটা? অপশন এ নাম্বার। ওকে, মুভিং নেক্সট। পরে দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে রিপোর্টেড ভার্ব স্পিচ না, রিপোর্টেড ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তবে ডিরেক্ট স্পিচের নৈকট্য সূচক শব্দগুলা দূরত্ব সূচক শব্দ পরিবর্তিত হয়, মানে কাছের শব্দগুলো অনেক দূরে পরিবর্তিত হয়। কিভাবে? দিস কি হয়ে যাবে? দ্যাট, দূরে হয়ে গেছে। দিস, দোজ, এটা সিঙ্গুলার, দুটো হচ্ছে প্লুরাল। হেয়ার, দেয়ার, কাছেরটা দূরে। এগো, বিফোর। দাস, সো। টুডে, দ্যাট ডে। কাম, গো, এটা ইম্পর্টেন্ট। নাও, দেন। হ্যান্স, দেন, এটা মনে রেখো। হিদার, দিদার, এগুলো হয়তো খুব কম ইউজ হয়। Tonight, that night, তারপর tomorrow, the next day অথবা the following day, yesterday, the previous day, but the day before, last month, the previous month, the month before, next week, the following week, এটা ইম্পর্টেন্ট। নোট বিস্তার কি বলছে? ইনডাইরেক্ট স্পিচে ইট, পয়েন্ট টু বি নোটেড, ইট অপরিবর্তিত থাকে, কখনই দ্যাটে পরিবর্তিত হয় না। আবার দূরত্ব সূচক শব্দগুলা ডিরেক্টটা থাকলে ইনডাইরেক্টে অপরিবর্তিত থাকে, যেমন কাম থাকলে গো হয়, কিন্তু গো থাকলে গোই হবে, কাম হবে না। মনে রাখবো কেমনে? অ্যালফাবেটিক অর্ডার যে কোনটা আগে? এ বি সি, সি আগে না? তাহলে সি আগে, সি থেকে তুমি যেতে পারবা, এ বি সি, সি থেকে যে সম্ভব, কিন্তু আবার জি থেকে এতে আসা সম্ভব না, এটাই বলছে। কিন্তু গো থাকলে গোই হবে, কাম আসবে, রিভার্স ওয়েতে যাওয়া যাবে না, ওয়ান সাইড, ওয়ান ওয়ে,
সি কাম থাকলে গো হবে, এ বি সি, সি থেকে জিতে যেতে পারবা, কিন্তু জি থেকে সিতে আসতে পারবা না, এই হচ্ছে কনটেক্সট। তারপর কাম হিয়ার, চুজ দ্য কারেক্ট, চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচের কথা বলছি এখানে, কাম হিয়ার এটা কথা বলছি এটা। আচ্ছা, তাহলে হি টোল্ড, টোল্ড দিছে এখানে, হি টোল্ড, অর্ডার্ড, আবার টোল্ড। টোল্ড জানি কি বলছিলাম আমি একটা, টোল্ড কি ভার্ব, টোল্ড একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকবে, ওই ভার্বের অবজেক্ট কই, তাহলে অবজেক্ট নাই, এরা বাদ, পরেও যদি বোঝা যাচ্ছে এই ভার্বের অবজেক্ট না, এটাও বাদ। হি অর্ডার্ড, এটাও একটা ট্রানজিটিভ ভার্ব, অর্ডার, অর্ডার কেন দিব এটা, কাম হেয়ার, আচ্ছা কাম হেয়ার থাকলো, আচ্ছা কাম হেয়ার হয়তো অর্ডার হইতে পারে, তাহলে অর্ডার থাকলো, এটাও থাকলো এটা। তাহলে এবার সি এবং ডি তে আমি আটকে গেলাম, এবার চলো তো সি এবং ডি এর মধ্যে কি হবে, কাম হেয়ার চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ, হি অর্ডার দ্যাট আই গো দেয়ার, এটা কেন গো কেন আসলো এটা, হি টোল্ড মি টু গো দেয়ার, হ্যাঁ এটাই হবে ঠিকঠাক, ডি নাম্বারই হবে, ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু, হি টোল্ড মি টু গো দেয়ার, হি অর্ডার দ্যাট আই গো দেয়ার, হোয়াটস দ্য হেল দ্যাট, হি টোল্ড মি টু গো দেয়ার, দিস অ্যান্সার গোস ফর অপশন ডি তে। তারপরে আমরা দেখি ডিরেক্ট নারেশন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব এর শেল, এগুলা কি হয়, মে এগুলা থাকলে কি হয়, ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে যে শেল চেঞ্জ হয়ে তোমার শুড হয়ে যাচ্ছে, উইল উড হয়ে যাচ্ছে, ক্যান কুড হয়ে যাচ্ছে, মে মাইট হয়ে যাচ্ছে, জাস্ট গোস পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে চলে যাচ্ছে এখানে এটা। অনেকেই বলে যে শেলের পাস্ট টেন্স নাকি শুড না, অনেক রেফারেন্স ইন্টারন্যাশনাল ডিকশনারিতে অনেক রেফারেন্স আছে শেলের পাস্ট টেন্স হলো শুড, আমাদের বইতে হয়তো না থাকতে পারে, কিন্তু শেলের পাস্ট টেন্স শুড রেফারেন্স আছে এটার। তো ফরিদ সেড টু হার মাদার, ফরিদ তার মাকে বলল, আই শ্যাল গো টু বেড নাও, আচ্ছা চেঞ্জ হবে ভিতরে, অবশ্যই চেঞ্জ হবে ভিতরে, তো অবশ্যই চেঞ্জ হবে, সেট যেহেতু আছে এখানে, তাহলে টোল্ড হার মাদার দিল এখানে, সেড টু হার মাদার, সেড টু হার মাদার, সেড টু হার, তার মানে এইগুলাতে কোনো ঝামেলা নাই, দ্যাট তো থাকবেই থাকবেই থাকবে আছে। এবার আই শ্যালটা কি হবে, শ্যাল চেঞ্জ হয়ে কি হবে, শুড কি হয়ে যাবে, না, এখানে যে একটু একটু তাকাও, মূল ভার্বে শ্যাল বা উইল থাকলে যাই থাকুক ইনডাইরেক্ট স্পিচের পরিবর্তে উড বসে, শুড বসেও না, শ্যাল অথবা উইল বসলে থাকলে, শ্যাল বা উইল থাকলে কি বসবা, উড বসাবা, তাহলে ওই সেন্সে তাহলে এটা বাদ দিয়ে দিব, তোমার এটাও বাদ দিয়ে দিব, এটা তো হচ্ছেই না, তাহলে অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা হবে এখানে অ্যান্সার এটা। ওকে, হোপফুলি গট দ্য পয়েন্ট। একটা কথা, ওইখানে নাও ছিল, তো নাও চেঞ্জ হয়তো কি হবে, দেন হবে, সো এই সেন্সে তোমার এটাও বাদ দিতে পারতেছো, এটাও বাদ দিতে পারতেছো, সো বাকি রইলো এই জাস্ট এই দুইটা, তোমার কোনটা বি নাম্বার আর হচ্ছে, বি নাম্বার আর হচ্ছে সি নাম্বার। তো বি নাম্বারটা কেন নিতে পারি নাই, কারণ এই যে উইল আছে যে, ওইভাবে তুমি বাদ দিতে পারো, দেখো কতগুলো ভাবে আমি বাদ দিতে পারতেছি, নাও এর কনটেক্সটে, এখানে নাও দিয়ে রেখে দিয়েছি, এখানে নাও রেখে দিয়েছি, দ্যাটস ওই দুইটা বাদ, বাকি রইলো কোনটা, বি নাম্বার আর হচ্ছে সি নাম্বার। তো বি সি থেকে আমি এখানে কোনটা চুজ করব, কোনটা পিক করব, কি হবে, কোত্থেকে আসবে, তাহলে এই যে এখানে তো এটাই বলছে শ্যাল বা উইল চেঞ্জ কি হবে, উড হয়ে যাবে, তাহলে উড আছে এখানে, এখানে উইল রেখে দিয়েছি, এটা হয় না, তাহলে এটা বাদ চলে যাচ্ছে এখানে, তাহলে বাকি রইলো এখানে সি নাম্বার, অপশন সি ইজ দ্য অ্যান্সার। তারপরে কারেক্ট দ্য নারেশন, হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট, আচ্ছা ইট কি চেঞ্জ হয়ে কি হবে বলো, হুম, চেঞ্জ হবে, হবে না, এই হচ্ছে পুরো কনটেক্সট। তো কি বলছে এখানে দেখো তো, ই ক্যান নট ডু ইট, ক্যান পরিবর্তিত হয় কুড, হ্যাঁ হবেই তো, কারণ সেট আছে তো ভিতর থেকে চেঞ্জ হবে, তাহলে কুড আছে এখানে, এখানে কুড আছে, এখানে কুড আছে, নান অফ দেব, আচ্ছা তাহলে তো কুড দিয়ে আমি ইয়ে করতে পারতেছি না, রাখতেই হতেছে। এবার আসো তো পরে দেখি, হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট, হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু দ্যাট, এখানে ইট আর দ্যাট চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে, তারপরে হি টোল্ড মি দ্যাট আই কুড নট হ্যাভ ডান, কুড নট হ্যাভ কেন আসতেছে, এটা ক্যানট ডু, সিম্পলি আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো প্রেজেন্ট ইনডিফিনিট হলে তোমার কি হবে, পাস্ট ইনডিফিনিট দেওয়া লাগবে, কুড নট হ্যাভ, এটা রিডান্ডেন্ট, এই হ্যাভ ট্যাপ কোত্থেকে আসছে, সো বাকি রইলো কোনটা, আমার এ নাম্বার আর হচ্ছে তোমার বি নাম্বার, মানে পার্থক্যটা হচ্ছে ইট আর দ্যাট, চেঞ্জ করবো কি করবো না, এটা হচ্ছে এখন বড় কনটেক্সট। তো চলো কি বলছে এখানে, ইনডাইরেক্ট স্পিচে ইট অপরিবর্তিত থাকে, কখনোই তা দ্যাটে পরিবর্তিত হয় না, মনে আছে না, সি থেকে জিতে হয়, কাম চেঞ্জ হয়ে গো হয়, তেমনি দ্যাট কখন হয়, দ্যাট দ্যাট চেঞ্জ হয়ে কি হয়, দেখো কি চেঞ্জ হয়ে কি হয়, এটা একটু খেয়াল করো তো, কোত্থেকে কই যায়, কোনটা চেঞ্জ হয়ে কি হয়, একটা বিশাল লিস্ট ছিল একটা আমাদের একটু আগে ছিল না, কাছের গুলা দূরের গুলা কি জানি হয়, এই যে কোথায়, ইট দ্যাট আছে দিছে এখানে, উম এই যে এটা বলছে, স্পিচে ইট অপরিবর্তিত থাকে, কখনোই দ্যাটে পরিবর্তিত হয় না, ইট অপরিবর্তিত থাকে, আবার বলতেছি ইনডাইরেক্ট স্পিচে ইট অপরিবর্তিত থাকে, কখনোই দ্যাটে পরিবর্তিত হয় না, এইটুকু কথা
খেয়াল রাখো। ইট পরিবর্তিত হয় না, এটা ইট কখন অপরিবর্তিত থাকে, ইট পরিবর্তিত হয় না, আবার দ্যাট কখনো হয় না আরকি এটা। ইট পরিবর্তিত হয়, দ্যাট হয় না। তো সেটা এখানে বলছে। তাহলে ইট তো আনচেঞ্জই থাকবে, যেটা আছে ওরকমই থাকবে। তাহলে অ্যান্সার এখানে কোনটা হবে? অবশ্যই অপশন এ নাম্বারটাই হবে। দ্যাট হবে না, ইট চেঞ্জ হয়ে দ্যাট হয়ে যাবে না। এই তারপর আমরা দেখি বিশাল এখানে অনেক কিছু রুলস বলে দিচ্ছে। ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার দুই ভাবে শুরু হতে পারে। এটা কি দিয়ে শুরু হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমার শুরু হতে পারে ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস দিয়ে, যে হু, হোয়াট, হুইচ, হোম, এগুলো দিয়ে হইতে পারে। আর এটা কি দিয়ে হইতে পারে? এটা তোমার অক্সিলারি দিয়ে হইতে পারে। ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ডস গুলো দিয়ে হইতে পারে, অক্সিলারি দিয়েও তোমার হতে পারে। আচ্ছা, করলে কি হবে? ডিরেক্ট করতে হলে নিয়মগুলো কি বলছে? রিপোর্টিং ভার্বের আক্স, ডিমান্ড এগুলো দিতে হবে। ইনকোয়ার, এটা খেয়াল রাখো। এটা দেখা যাচ্ছে প্রায় এখানে পরীক্ষা অপশনস গুলোতে দেয়। এটা দেখা যাচ্ছে দেয়। ওয়ান্ট, নো, ওয়ান্ডার। আচ্ছা, ওয়ান্ডার কি দেয়? আচ্ছা, দেখা যাক, দেখবো না আমরা এটা। অক্সিলারি দ্বারা শুরু হলে লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার দেয়। আচ্ছা, তারপর ডাব্লিউএস কোশ্চেন থাকলে ওর যেটা আছে ওইটাই থাকে, চেঞ্জ হয় না। দ্বারা শুরু হয় তাহলে অপরিবর্তিত থাকবে, ডাব্লিউএস কোশ্চেনটি থাকবে লিঙ্কার হিসেবে। তারপর ডিরেক্ট স্পিচের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্ট অ্যাসার্টিভে পরিবর্তিত করতে হয়। ওকে, ডান। চলো আমরা দেখি দ্য ডিরেক্ট অফ দ্য ফর্ম হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ। কি সাহস তো আমার উঠায় ফেলছো। দ্য লায়ন রোড অ্যাট দ্য মাউস, গর্জন করে জিজ্ঞেস করলো, কি সাহস তোর আমাকে ঘুম থেকে জাগায় ফেললি, এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে কি হচ্ছে এটা? এখন প্রশ্ন হচ্ছে, এখানে রোড দিছে আবার এন্ড দিছে, একটু পড়ি তো। সেই টু মাউস, কোয়েশ্চেন দ্য মাউস, আবার রোড এন্ড আক্স। আচ্ছা, অনেক কিছু দেখা যাচ্ছে। একটু ভালো করে বুঝি আমরা। যেহেতু এখানে হাউ দিয়ে আছে, প্রশ্ন করছে, তো এটা কি আর চেঞ্জ হবে? অবশ্যই বাক্যের মধ্যে থাকতে হবে। তো হাউ যদি থাকে তাহলে এখানে হোয়াই কেন আসবে? এখানে আবার হোয়াই কেন আসবে? এখানে আবার ওইটা নাই। তাহলে দেখা যাচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, ওইটা জাস্ট খেয়াল করলে তিনটেই বাদ দেওয়া যাচ্ছে। বাকি রইলো কোনটা? এটা। দ্য লায়ন রোড অ্যান্ড আস্কড দ্য মাউস হাউ, এই যে সব ঠিকঠাকই আছে। হাউ ই ডেয়ার টু ওয়েক হিম আপ, সব কিছু ঠিকঠাকই আছে। এটা ইন্টারোগেটিভ ছিল, তো এখানে তাহলে কি করছে? এটা অ্যাসার্টিভ ফরম্যাটে এটা বানায় দিচ্ছে, এটা ইমবেডেড কোয়েশ্চেন ওই ফরম্যাট। সো অ্যান্সার গোস ফর কোনটা? অপশন ডিতে। মুভিং নেক্সট। হি সেড টু মি হাউ ডিড ইউ ডু ইট, আমাকে যে বললো কিভাবে তুমি করতে পারলা এটা। হাউ দিয়ে শুরু হয়েছে, তাহলে অবশ্যই অ্যান্সারের মধ্যে হাউ লাগবেই লাগবে। ইফ দেওয়া যাবে না, ওয়েদার দেওয়া যাবে না। ইফ দেওয়া যাবে না, এখানে ইফ কোনো কিছুই নাই। তাহলে তো বাকি রইল কোনটা? বি নাম্বারটাই। তো হি ইনকোয়ার্ড অফ, হ্যাঁ, প্রশ্নবোধকের মধ্যে আমরা ইয়ে করতে পারি এটা, হাউ আই হ্যাড ডান। হ্যাঁ, অ্যাসার্টিভ ফরম্যাটে দেওয়া আছে, সো অ্যান্সার গোস ফর অপশন বি নাম্বার। প্রসেস অফ এলিমিনেশনে বের করে ফেললাম। হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, হুইচ আছে, তার মানে হুইচ চেঞ্জ করা যাবে না, যা আছে তাই থাকবে। হুইচ আছে, হুইচ আছে, হুইচ আছে, হুইচ আছে। ওকে, কুল। তারপর সেড টু মি প্রশ্নবোধক, তো তাহলে সেড হবে না, আক্স দেওয়া লাগবে। সেড দেওয়া যাবে না, তাহলে এটা আক্স, এটা আক্স, দুইটা আছে। তাহলে হি আক্স টু মি, হি আক্সড মি, আক্সড কিন্তু একটা ট্রানজিটিভ ভার্ব, হি আক্সড হোম, কাকে? আমাকে। আক্স টু মিন টু হবে না কিন্তু, ওই সেন্স এটা বাদ দেওয়া যাচ্ছে। হি আক্সড মি হুইচ বুক আই ওয়ান্টেড। হ্যাঁ, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অপশন সি। দিস ইজ দ্য অ্যান্সার, নেক্সট, ন্যারেশন অফ ইম্পারেটিভ স্পিচ। ওকে, ইম্পারেটিভ স্পিচ কিভাবে ন্যারেশন চেঞ্জ করব, চলো দেখি আমরা। রিপোর্টেড স্পিচের অর্থ এবং ভাবানুসারে ইনডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব আস্ক, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ওয়ার্ন, নেগেটিভ বাক্যে কমান্ড বা বেগ, এন্ট্রি, টেলে পরিবর্তিত হয়। আচ্ছা, এগুলো হয় মানে কে কাকে বলতেছে, ঠিক আছে? স্পিকার এন্ড লিসেনারের রিলেশনের উপর ডিপেন্ড করে আমি এই ভার্ব গুলো চেঞ্জ করব। মা যখন সন্তানকে বলে কাজটি কর, এটা অর্ডার দিয়ে চিন্তা করে ফেলতে পারো। একটা অপরিচিত লোক আরেকটা অপরিচিত লোককে বললো যে কাজটি করো, এখানে কি অর্ডার দেওয়া হইলো? না, অর্ডার দেওয়া হলো না, এটা রিকোয়েস্ট করা যেতে পারে। সো স্পিকার এন্ড লিসেনার কার সাথে কে কথোপকথন যে হচ্ছে, এটা সম্পর্কের উপর, রিলেশনের উপরে বেস করে আমি ভার্ব গুলো চেঞ্জ করবো আর কি, নাথিং এলস। তারপরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভ ভার্বের মধ্যে টু বসে, নেগেটিভের সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ নট টু বসে। আচ্ছা, তারপরে প্লিজ এবং স্যার শব্দ দুটি হইলে ইনডাইরেক্ট স্পিচের মধ্যে কাইন্ডলি বা পোলাইটলি স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি ব্যবহৃত হয়। পরিচয় লাইফের ছোটবেলা থেকেই নোট বিসার কি বলছে? নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট পরিবর্তনের সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রহিবিট, খেয়াল রাখবা, নিষেধ করা, ফরবিট এগুলো ব্যবহার করা লাগে। প্রহিবিট বা ফরবিট ব্যবহার করলে টু এর পূর্বে নট বসে না, কারণ এগুলো তো নিষেধ করা। এটাও নিষেধ করা, এটাও নিষেধ করা। তো নিষেধ করা হলে আবার তাহলে নট কেন বসবে? নট যদি বসায়, নট বসায় দিলে তাহলে তো নিষেধ না করা, তার মানে সেটা করো আগে, উল্টো তো হয়ে গেল, আবার সে ঘুরে ফেলে উল্টো হয়ে গেছে। চলো দেখি আমরা এটা। অর্ডার,
অর্ডার কোথায় বসতেছে? ডু ইট, মার্চ অন, আচ্ছা স্ট্যান্ড আপ, এগুলাতে অর্ডার বোঝাচ্ছে। রিকোয়েস্টের মধ্যে প্লিজ হেল্প মি, প্লিজ প্লিজ যেহেতু আছে তাহলে রিকোয়েস্ট বোঝাচ্ছে এটা। অ্যাডভাইসের মধ্যে ডু নট ওয়েস্ট টাইম, ইউ শুড নট গিভ আপ স্মোকিং, ইফ আই ওয়্যার ইউ, আচ্ছা অ্যাডভাইস ইন ওয়ার্ন ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড, বেগের মধ্যে ফরগিভ মি স্যার, প্লিজ ফরগিভ, প্লিজ ফরগিভ মি, প্রহিবিটের মধ্যে বা যে ডোন্ট ওয়েস্ট টাইম, ডোন্ট রান ইন দ্য সান। ওকে কুল। আই সেড ডু ইট, নারেশন করতে বলেছে এটা, অনেক জায়গায় আসছে, দেখছো অবস্থা কত জায়গায় দিচ্ছে এটা। ঠিক আছে থাকো। আই সেড ডু ইট, আমি বললাম যে করো। কি একটু একটু আগে দেখলাম ডুইটটা, দুইটা অর্ডারের মধ্যে মনে পড়ে যাচ্ছে, তাহলে দেই অর্ডারের সাথেই রাখি এটা। তাহলে হি সেড দ্যাট, ইম্পারেটিভের মধ্যে দ্যাট কি আনা যাবে? যাবে? যাবে না তো, যাবে না, যাবে না, দ্যাট জানা যাবে না। তাহলে আবার এখানে এটা কি হবে? আই সেড টু ডু ইট, মানে ইম্পারেটিভের মধ্যে তো এই সেড আনবো না আমি, তাহলে আই অর্ডার্ড সামওয়ান টু ডু ইট। হ্যাঁ, অ্যান্সার ডি নাম্বারটাই হবে এটা। ইম্পারেটিভ এখানে ঠিকঠাক এখানে আসছে দেখা যাচ্ছে। What is the correct indirect form of the word? He said you had better see a doctor. এটা কি হবে? He said you had better see doctor. Had better মানে উচিত অর্থে আমরা ইউজ করি। ঠিক আছে? তাহলে কাউকে অ্যাডভাইস করা, তোমার উচিত একটা ডাক্তার দেখানো। তো এটা অ্যাডভাইস করতেছে কাউকে। তাহলে অ্যাডভাইস আছে এখানে, প্রপোজ না, সাজেস্ট না। অ্যাডভাইসটা এখানে বেশি সুদিং। তাহলে অ্যাডভাইসের পরে কি এই দ্যাট দেওয়া যাবে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে? এটা ইম্পারেটিভ না যদিও, কিন্তু এটা তো উপদেশ দেওয়া, ঠিক আছে? তাই তো অ্যাডভাইস দেওয়া। তাহলে হি অ্যাডভাইস দ্যাট হি শুড সি এ ডক্টর, না হি অ্যাডভাইস মি টু সি এ ডক্টর। কনসাইজ এন্ড প্রিসাইজলি এই নাম্বারটি দেওয়া আছে, অন্যগুলো কোনটা এখানে ওয়ার্কআউট করতেছে না, এখানে কোন ফর্মেটেই নেই। ওকে, তারপরে আমরা দেখি হি আস্কড করিম টু গো উইথ হিম। আচ্ছা, এই সে করিমকে বললো, এখানে আক্স মানে জিজ্ঞাসা করে না, সে করিমকে বললো, ঠিক আছে? এখানে আক্স জিজ্ঞাসা করে না কিন্তু, টু গো উইথ হিম, তার সাথে যাওয়ার জন্য। আচ্ছা, তাহলে করিম সেড, হি সেড টু করিম, টোল্ড করিম, আস্কড করিম, সেড টু করিম। আচ্ছা, তারপরে গো উইথ মি, এটা কি হবে? গো উইথ হিম, হ্যাঁ গো উইথ মি, গো উইথ হিম না, হিজ না, হি না, হ্যাঁ এটাই হবে অ্যান্সার। ফুল স্টপটা থাকা লাগতো এখানে। তাহলে হি সেড টু করিম গো উইথ মি, এটাই হচ্ছে এই নাম্বারটা এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর পরেরটা দেখি আমরা, দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড হি সেড টু মি প্লিজ ওয়েট আনটিল আই রিটার্ন। কি হবে এটা? আক্স কি হবে? তারপর রিকোয়েস্ট করা হইতে পারে, সেই তো না, যেহেতু প্লিজ ওয়েট ফর মি, তাহলে রিকোয়েস্ট করা হইতে পারে। তাহলে হি সেড হি রিকোয়েস্টেড মি টু ওয়েট টিল হি রিটার্ন, এটাই হচ্ছে এটা। তো দেখি আমরা, হি সেড টু হিজ মাস্টার ফরগিভ মি স্যার। ওকে, স্যার আছে যেহেতু, তাহলে কি জানি লাগে, মনে আছে না? কি হবে তাহলে এটা? স্যার যদি এভাবে একটু রেসপেক্টফুলি থাকার কথা ছিল, নাই, কোথাও নাই, তাহলে বেগড আছে, আচ্ছা পার্ডন করা ওই কোনটায়, ঠিক আছে? রিকোয়েস্ট এখানে হবে না। তাহলে হি বেগড হিজ মাস্টার, হি বেগড হিজ মাস্টার টু ফরগিভ, টু এর পর কি ফরগিভ দেওয়া যাবে? যাবে না। টু ফরগিভ, তাহলে এখানে কি আবার স্যার দেওয়া লাগবে না? তাহলে বেগ যেহেতু আছে, তাহলে ওই স্যারের ইয়াটা কন্টেক্সটে চলে এসেছিল, অ্যান্সার কোনটা হবে? সি নাম্বারে হবে। রিপোর্টেড ভোকেটিভ কেস। হোয়াট ইজ ভোকেটিভ? বলেই দিয়েছে এখানে, ভোকেটিভ মানে হচ্ছে সম্বোধন, সম্বোধন করতেছে যে স্যার এটা করে দেন। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করলে তা উঠিয়ে দিতে হয়। এখানে স্যার সম্বোধন পদ দ্বারা স্যারকে, স্যার হিজ মাস্টারকে যদি নির্দেশ করা হয়েছে, তাহলে তাহলে উঠে গেছে। এটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখো এটা। ভোকেটিভ কেস, সম্বোধন করতেছে, এটা সম্বোধন করার সময় ওটা উঠে যায়, দিছে এখানে উঠে। সো বি নাম্বারটা এখন উঠাই দিছে, একমাত্র এখানে সি নাম্বারটা রেখে দিয়েছে। ইম্পারেটিভ বিগিনিং উইথ লেট, ইম্পারেটিভ যেটা বিগিন করতেছে কি দিয়ে? লেট দিয়ে শুরু হবে এটা। আচ্ছা, রিপোর্টিং স্পিচটা যদি লেটাস দিয়ে শুরু হয়, তাহলে কোনোভাবে তার প্রস্তাব বোঝায়। আর ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে প্রপোজ, সাজেস্ট এগুলো যদি হয়, তাহলে কি হয়? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, আবার দে শুড, এগুলো নাকি ইউজ হয়। ওকে, ঠিক আছে, বিশাল রুলস রুলস দিছে। চলো দেখি আগে, প্র্যাকটিস করতে যাই, তাহলে বুঝবো এখানে কি হইতেছে। ই সেড টু মি লেট আস গো হোম টুগেদার। কেন শেষ করে নেই? আচ্ছা, একবার এসে দিছে, আচ্ছা শেষ। চলো একসাথে বাড়ি যাই, তাহলে প্রপোজ হবে এটা, আক্স না, আর্জ না, প্রপোজ এটা দিছে এটা। তাহলে হি প্রপোজ টু মি টু গো, টু তো লাগবে এখানে, হি টু লাগবে কি? হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, হ্যাঁ এটাই হবে। বি নাম্বারটি হবে হি প্রপোজ টু মি টু গো হোম টুগেদার, এটা না। কি হচ্ছে এখানে? বি নাম্বারটা হচ্ছে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো টুগেদার, এটা চেঞ্জ হবে না এখানে এটা। সাজেস্টের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, থাকলে কি হবে? তার পূর্বে টু বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, দ্যাটের পরে যে দেখো দে শুড, এইটা
উই শুড গো বা কিছু একটা, এখানে সেটাই দিছে এটা। তাহলে দ্যাট বসলো এখানে, উই শুড গো হোম টুগেদার, এখানে নাই, এই ফরম্যাট এখানে ফলো করা নাই, তাহলে এটা বি নাম্বার এখানে অ্যান্সার হবে। মুভিং নেক্সট, হি প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড। আচ্ছা, তাহলে সেই সবগুলোতে আছে হি সেইড, তারপরে লেট তো থাকবে এখানে, উই দিলে এইভাবে, উই তো এইভাবে ইউজ করা যাবে না। লেট মি ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, লেট মি কেন, উই শুড, দে শুড, হি প্রপোজ দ্যাট দে শুড, তাহলে মি হবে না, লেট এভরিবডি কেন আসবে, তাহলে লেট আস হবে, এটা সি নাম্বার হবে। হি সেড দ্যাট লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, হি প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, বাক্যটিতে প্রপোজ আছে বিধায় আর প্রস্তাব করা বোঝানো হয়েছে, প্রস্তাব করা বুঝতে লেট আস ইউজ করা হয়েছে, লেট আস, লেট মি না, এভরিবডি না, প্রপোজ না, খেয়াল করে দেখো প্রপোজ, লেটস গো দেয়ার, চলো সেখানে যাই, তার মানে কি, ইউ আর গোয়িং টু প্রপোজিং হিয়ার, ঠিক আছে, ইউ আর গোয়িং টু প্রপোজ হিয়ার ফর দ্যাট, তো এই ওই সেন্সে এখানে কি হবে, লেটাসটা ইউজ করেছে, সবকিছু এখানে বলে দিচ্ছি, এটা খুব সহজ, প্রসেস অফ এলিমিনেশন আগাবে এটা, আর কিছু না। তারপরে দেখি আমরা লেটস সেল দ্য হাউস, চলো বাড়িটা বিক্রি করে দিই, সেড রিয়াজ, লেটস নট সেড রিনা উড বি, আচ্ছা, তো এটা কেমনে হবে, এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে, আচ্ছা পুরোটাকে, তাহলে লেটস সেল দ্য হাউস সেড রিয়াজ, রিয়াজ বললো চলো বাড়িটা বিক্রি করে দিই, তারপর রিনা কি বললো, লেটস নট, না না বিক্রি করবো না, তো চলো কি করছে এখানে দেখি, পড়ি এগুলো, টোল টু সেল দ্য হাউস বাট রিনা অপোজ, আচ্ছা অপোজ করছে এটা, রিয়াজ অপোজ টু সেল দ্য হাউস, রিনা কুড নট রিচ, আচ্ছা এটাও চলে মনে হচ্ছে, সাজেস্টেড বাট অবজেক্টেড টু সেল দ্য হাউস, রিয়াজ সাজেস্টেড সেলিং দ্য হাউস, হ্যাঁ এটাই মনে হচ্ছে এখানে, বাট রিনা অবজেক্টেড, লজিক বলে দিচ্ছে এখানে, অ্যাফার্মেটিভ সাজেশনের উত্তরে লেটস নট থাকলে ইনডাইরেক্টের মধ্যে অপোজড বা আইডিয়া এগেইনস্ট এগুলা ইউজ করতে পারবা, লেটাসের ক্ষেত্রে ইনডাইরেক্টের মধ্যে সাজেস্ট বা জিরান, এটাও করা যায় এটা। সো concise and precisely কোনটা দেওয়া আছে, রিয়া suggested selling the house but Rina objected, let's sell the house, এটা কি করছে, রিয়া suggested selling, এই যে জিরান সাজেস্টের পরে জিরান দিছে, এটা দিছে selling the house but ও অবজেক্ট করে দিছে, প্রত্যাখ্যান করছে, এটা অবজেকশন জানাইছে, দ্যাটস ইট। তারপরে লেট দ্বারা প্রস্তাব না বুঝালে, লেটাসের পরিবর্তে লেট মি, লেট দেম, লেট হিম ইত্যাদি থাকলে সাধারণত ইনডাইরেক্টলি পরিবর্তন হয় না, তবে অর্থানুসারে রিকোয়েস্ট, ডিজায়ার এগুলো ব্যবহার করা যায়, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়ে এগুলো এইভাবে ইয়ে করা যায়। চলো দেখি আমরা একটু দেখি, হি সেড লেট মি হ্যাভ এ পেন্সিল, এখানে কি বলছে, হি সেড সে বললো যে লেট মি, একটা কলম কি হবে, হি সেড দ্যাট হি মাইট হ্যাভ এ পেন্সিল, আচ্ছা সহজ, অ্যাজ ইট ইজ যেরকম হয়, হি সেড লেট হ্যাভ সাম, লেট মি হ্যাভ সাম মিল্ক, দুধ খেতে দাও আমাকে, তাহলে হি ডিসাইড দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, আচ্ছা, তবে কখনো কখনো সাধারণ ইম্পারেটিভের নিয়মেও হয়ে থাকে হি উইশ দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, আচ্ছা ঠিক আছে, অনেক কিছু দিছে, হি সেড টু মি লেট মি স্টে অ্যালোন, হি রিকোয়েস্টেড মি টু লেট হিম স্টে অ্যালোন, ওইটা তুমি প্রসেস অফ এলিমিনেশন আগাবা, ঠিক অপশনস গুলো কোন ফরম্যাটে দিছে এগুলো মুখস্থ করতেই হবে, নট লাইক দ্যাট, অপশনস দেখে দেখে অ্যাপ্রোচ করবো, বেশ কয়েক জায়গায় পরীক্ষা আসছে, খুবই ভালো প্রশ্ন দেখা যাচ্ছে, লেট মি কাম ইন সেইড হি, সে বললো কি আমাকে, লেট মি কাম ইন, আমাকে আসতে দাও, ভিতরে আসতে দাও, কি বলছে এটা তাহলে বলো তো, লেট মি কাম ইন, তাহলে এটা কি প্রপোজ দ্যাট, সেইড দ্যাট, প্রপোজ দ্যাট সবগুলা দিছে, রিকোয়েস্টেড দ্যাট, তো রিকোয়েস্ট লেট মি কাম ইন এটাই রাখি আমরা মাথায়, হি শুড কাম ইন, হি শুড কাম ইন, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, আনসার আমি ডি নাম্বারে যাবো, রিকোয়েস্টেড দ্যাট, প্রপোজ না, সেইড না, আর প্রপোজ না, সেইড প্রপোজ না, ভার্বগুলো ইউজ বাদ দিতে পারতেছে, রিকোয়েস্টেড, লেট মি কাম ইন, রিকোয়েস্ট করলো যে আমাকে যেতে দাও, ভিতরে যেতে দাও, এরকম কিছু, রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড ইন টু কাম ইন, ওকে, এখানে ইন কিন্তু একটা অ্যাডভার্ব, ইয়েস, ইন কিন্তু একটা অ্যাডভার্ব, প্রিপোজিশন না, গ্রুপ ভার্ব হিসেবে এটা কিন্তু একটা ভার্বকে মডিফাই করার কারণে। তারপরে আসো, লেট মি হ্যাভ সাম মিল্ক, হি সেড, কি হবে, ডিজায়ার, একটু আগে বললাম ডিজায়ারের কথা বললাম, এখানে সেড দিছে, রিপ্লাইড নো নো, এই সব বাদ, ডিজায়ার, হি ডিজায়ার দ্যাট হি মাইট হ্যাভ সাম মিল্ক, অ্যান্সার কোনটা হচ্ছে, ডি নাম্বারটা, ডিজায়ারের কথা বলা আছে না, মনে আছে না, কোথায়, হোয়াটস গোয়িং অন, কোথায় আছে, ডিজায়ার, যে ডিজায়ার এর কথা বলছিলাম, অর্থানুসারে রিকোয়েস্ট, ডিজায়ার এগুলো হয়। তারপরে দেখো অপটেটিভ সেন্টেন্স, তো হোয়াট ইজ দিস, কি জিনিস এটা, অপটেটিভ সেন্টেন্স গুলোতে দোয়া, আশীর্বাদ এগুলা প্রকাশ করতেছে, প্রে বা প্রেইড হয়, মঙ্গল কামনা করা বলে উইশ বা উইশড হয়, এগুলা রিপোর্টেড ভার্ব পূর্বে লিঙ্ক আর দ্যাট বসে অপটেটিভ ফর্ম থেকে অ্যাসার্টিভ ফর্মে রূপান্তরিত হয়, যেমন মে আল্লাহ ব্লিজ ইউ, মে ইউ পাস দ্য এক্সাম,
আচ্ছা, এটা কি প্রার্থনা? মে আল্লাহ ব্লেস ইউ, গড ব্লেস ইউ, মে আল্লাহ অথবা গড সেভ মাই চাইল্ড, মে হিজ সোল রেস্ট ইন স্পেস। তারপর হচ্ছে মে ইউ পাস দ্য এক্সাম, মে বাংলাদেশ লিভ ফর এভার, মে ইউ হ্যাভ দ্য ওয়েলথ, লং লিভ বাংলাদেশ। আচ্ছা, এই মঙ্গল কামনা, প্রার্থনা মঙ্গল। Which one of the following change of the narration? She said, May Allah save my child. আল্লাহ আমার সন্তানকে রক্ষা করুন। এটা অবশ্যই প্রে করা বুঝাচ্ছে। তাহলে এখানে উইশ না, প্রে, সেইড না, তাহলে এ নাম্বার না হলে ডি নাম্বার একটা হবে। তাহলে হি প্রেড দ্যাট আল্লাহ মাইট, মে না, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে ভিতরে চেঞ্জ হবে, তাহলে মাইট হবে। অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা হবে, অন্যটা হওয়ার চান্স নাই, মে হবে না এখানে, এটা সো ডি নাম্বার হবে এখানে। She prayed that Allah might save her child. That's it. তারপর ন্যারেশন টু এক্সক্লামেটরি সেন্টেন্স এন্ড আদার্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে বুঝতেই পারছো কি কি হতে পারে। আনন্দ সুখ বুঝাইলে পরিবর্তিত হয়ে এক্সক্লেমড উইথ জয়, পড়ে আসছো এগুলো। তারপর দুঃখ বুঝাইলে এক্সক্লেমড উইথ সরো অথবা স্যাডলি, সরো, গ্রিপ বা স্যাডলি এরকম তুমি বলতে পারো। কামনা বুঝাইলে স্ট্রংলি উইশড, ডিজায়ার্ড। বিস্ময় বুঝাইলে এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। তারপর লিঙ্কার দ্যাট বসবে আর রিপোর্টের নর্মাল অ্যাসার্টিভ ফরম্যাটে হবে। হাউ অথবা হোয়াট দিয়ে হইলে এক্সক্লামেশনের মধ্যে তোমার তাদের পরিবর্তে নাউনের পরিবর্তে গ্রেড বসে। হাউ এবং হোয়াট হলে গ্রেট, হোয়াট এ গ্রেট শট, এরকম টাইপের আর কি। অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বা মোস্ট এগুলো বসে। চলো দেখি আমরা এক্সাম্পল দেখি, তাহলে বুঝবো। হি সেড লাস আই এম ডান, আমি শেষ, এটা এরকম অর্থ আসতেছে। তাহলে শেষ, আমি শেষ, আর নাই লাস, তাহলে কি সরই তো হবে। তাহলে ক্রাইড আউট কি হবে? সরি। এই আননেসেসারি গুলো কি দিছে? এক্সপ্রেস উইথ মিসফরচুনেট না, exclaimed with sorry মনে হচ্ছে he exclaimed with sorrow that he wasn't done. Yes, this is correct. Answer goes for option A. বাকি গুড মর্নিং, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো এটা। গুড মর্নিং, গুড ইভিনিং, তারপর হচ্ছে গুড লাক, এগুলো থাকলে সে এর পরিবর্তে উইশ বা টেন্স অনুযায়ী ভাবে চেঞ্জ হবে। গুড নাইট, গুড বাই, ফেয়ারওয়েল থাকলে সে বা বিড বা বেড, বিআইডি অথবা বিআইডি এগুলো বসতে পারে। ইনডাইরেক্ট বিড বা বেড থাকলে ভোকেটিভ কেস, সম্বোধন পদ থাকবে। গুড নাইট, গুড বাই এগুলো থাকে। তারপর উইশ থাকে ভোকেটিভ। চলো দেখি আমরা। ভোকেটিভ কেস মানে যে সম্বোধন পরে বলে তারপর টু বসে। আচ্ছা, এটা মনে রাখো, মাথায় রাখবে এটা। He said, Good morning, Mr. Kamal. Vocative, তাকে সম্বোধন করে কিন্তু বলতেছে গুড মর্নিং মিস্টার কামাল। আচ্ছা, তাহলে হি উইশড মিস্টার কামাল, হি উইশড হুম, এই উই ভার্বে অবজেক্ট দিয়ে দিলা, হুম, মিস্টার কামাল। মিস্টার কামাল কাকে উইশ করলাম? মিস্টার কামাল, কি দিয়ে? গুড মর্নিং, শেষ। হি উইশড হুম, তাহলে ভোকেটিভ কেসটা আমি এখানে দিয়ে দিলাম, এটাই হয়ে গেছে এখানে। হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। হি হ্যাড কেন আসবে এটা? তাহলে হি টোল্ড মিস্টার কামাল গুড মর্নিং, টোল্ড না, এটা উইশ করে, এটা কাউকে গুড মর্নিং দিয়ে উইশ করে। সেইড মিস্টার কামাল না, তাহলে একমাত্র এখানে বি নাম্বারটাই হচ্ছে এটা। হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। ওকে। আনিস সেড গুড নাইট ফাদার। গুড নাইট থাকলে জানি কি হয়? কি হয়? বেড হয়, বিদায় সম্ভাষণ জানানো। সেড না, অ্যাড্রেস না, গেভ না, অ্যান্সার কি হচ্ছে আনিস বেড হিজ ফাদার গুড নাইট। ইয়েস, দিস ইজ কারেক্ট, অপশন ডি। তারপর ডিরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে লায়ার, ফুল, কাওয়ার্ড, ইউ আর এ, হ্যাঁ, ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার, ইউ আর এ ফুল, ইউ আর এ কাওয়ার্ড, এগুলো থাকলে ইনডাইরেক্ট স্পিচে কল্ড বসে। আচ্ছা, ইউ আর এ লায়ার, এ ফুল, এ কাওয়ার্ড, কল্ড হবে, কল্ডের পর অবজেক্ট দিয়ে তারপর এ অ্যান্ড ফুল এগুলো হবে। হি কল মি এ লায়ার। আচ্ছা, হি কল্ড মি, এটা কিন্তু কি ফ্যাক্টেটিভ ভার্ব, মনে আছে কিনা জানি না, ফ্যাক্টেটিভ ভার্ব। হি কল মি, হি মেড মি। তারপর রফিক কল মি এ লায়ার, তাহলে কি হবে এখানে? কোনটা হচ্ছে এটা? পাস্ট টেন্সে আছে, তো পাস্ট টেন্সে তুমি প্রেজেন্টটা কিভাবে আনবে? সেড টু মি হইলো, এখানে সেড টু মি, সবকিছু ঠিকঠাকই আছে। তারপরে পাস্ট টেন্সে হবে, ভিতরে কি দিতে পারবো এটা? না, তাহলে কি হচ্ছে এখানে? এটা তো আগে বাদ দিয়ে দিলাম। আর ইউ আর এ লায়ার না, তাহলে এটা আনসার কোনটা হচ্ছে? ডি নাম্বার, ইউ আর এ লায়ার। ফুল স্টপ থাকা ছিল, দরকার ছিল। সো ডি নাম্বার এখানে আনসার হচ্ছে এটা। তারপরে ডিরেক্ট নিরেশনে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম থাকলে এগুলোর পরিবর্তে বসে থ্যাংক, কংগ্রাচুলেটেড, ওয়েলকাম এগুলো বস। বুঝতেই পারছো? তাহলে হি সেড টু মি থ্যাংক ইউ, থ্যাঙ্কস, কংগ্রাচুলেশন, ওয়েলকাম। ইনডিরেক্টের মধ্যে কি হি থ্যাংক, কংগ্রাচুলেটেড, ওয়েলকাম, পাস্ট টেন্স চেঞ্জ করলাম। পরোক্ষের মধ্যে বাংলা অর্থ সে আমাকে ধন্যবাদ দিল, অভিনন্দন জানালো, অভ্যর্থনা জানালো, এগুলো। হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস, ধন্যবাদ আমার বন্ধুরা। তাহলে কি করলো? হি থ্যাংক, এই থ্যাঙ্কস কে সরাসরি ভার্বের সাথে কম্বাইন করে থ্যাংক দিস। টোল্ড, সেড নো আননেসেসারি দরকার নাই, একবার তার শেষ করে ফেলছে। হি থ্যাংক হিজ ফ্রেন্ডস। আবার দেখো ভোকেটিভস বা সম্বোধন পদগুলো যদি থাকে ইনডাইরেক্ট নারেশনে বাদ দেওয়া যেতে পারে,
যেখানে আবার ভোকেটিভস কে বাদ দেওয়া যায় না, কেবল তো ভোকেটিভস কে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে প্রকাশ করেছে, অ্যাড্রেসিং অ্যাজ হিম স্যার, এরকম করি আমরা এটা। দেখি তো, কাম ইন মাই ফ্রেন্ড আই সে, ভিতরে আসো আমার বন্ধু, এরকম বলছে এটাকে। তাহলে অ্যাড্রেসিং হিম এজ ফ্রেন্ড, এখানে তুমি মাই ফ্রেন্ড বাদ দিয়ে দিলে আবার কি হয়? আই টোল্ড হিম টু কাম ইন, আই টোল্ড, এই যে কাম চেঞ্জ হয়ে কি হয় মনে আছে না, সি চেঞ্জ হয়ে কি হয়, এ বি সি, সি চেঞ্জ হয়ে গো হইতে পারে, তাহলে কাম চেঞ্জ হয়ে গো হবে। তো সবগুলোতে এখানে গো দিছে, এখানে এটা বাদ রাখছে, এটা গো দিছে সবগুলোতে। এখন তাহলে কি হবে, অ্যাড্রেসিং, সবগুলোতে অ্যাড্রেসিং হিম এজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, এটাই আছে, কোথায় আছে, কত নাম্বারে, এই নাম্বারটি দেখা যাচ্ছে ঠিকঠাকই আছে। আই আস্কড না, টোল্ড, সিম্পলি টোল্ড, হ্যাভ সেড ইট না, আই টোল্ড হিম টু গো ইন, গো ইন, গো আছে তো এখানে, তাহলে ইনটা কিন্তু একটা অ্যাডভার্ব, রূপ ভার্ব হিসেবে। তারপর দেখি আমরা ডিরেক্ট নারেশনে বাই গড, বাই জ থাকলে কি হবে, সুয়ারিং ফ্রেজের মধ্যে এগুলো বসে, সোয়ার পরিবর্তিত, সোয়ার এস ডাব্লিউ ই আর, এটা পাস্ট টেন্স হচ্ছে এটা, ঠিক আছে, প্রতিজ্ঞা করা, শপথ করা, এরকম বলি বাংলা যেটা। বাই গড আই এম টেলিং দ্য ট্রুথস হি সেড, সে বললো, আল্লাহর নাম নিয়ে বলতেছে যে আমি টেলিং, আমি সত্যি, আল্লাহর কসম করে বলতেছি, বলে অনেক সময় আমি সত্যি কথা বলতেছি এটা। দ্য swearing by God he said that, কমা দিতে পারতো, he said that he was telling the truth। হ্যাঁ, এটাই হচ্ছে, এটা swearing, এটাই হচ্ছে সোয়ারিং এ হচ্ছে, এখানে নাই, টেলিং নাই, সোয়ারিং নাই, এখানে দেয় নাই, নান অফ দ্যাট না, আনসার হচ্ছে এই নাম্বারটা, সোয়ারিং বাই গড, আল্লাহর নাম নিয়ে বললো, হি সেড দ্যাট, সে বলেছিল যে হি ওয়াজ টেলিং, সে সত্যি কথা বলছিল। বাই আল্লাহ হি রিপ্লাইড, আই উইল নট লিভ দিস হাউস, আল্লাহর নাম নিয়ে বলতেছে, আমি বাড়ি ছেড়ে যাবো না। সোয়ারিং বাই আল্লাহ, এটাতেই হবে, এগুলোতেই হবে, এটাতেই হচ্ছে। তারপর হি রিপ্লাইড দ্যাট, সব সেম মনে হচ্ছে এখানে, ভিতর তো চেঞ্জ হবে, রিপ্লাইড যেহেতু আছে, তাহলে এখানে উইল দেওয়া যাবে না, তাহলে উইল নট এটা, তাহলে এখানে কি উডন্ট, এটাই হবে, সি নাম্বারটাই হবে এখানে। তারপর he said I have been working since sunrise, make it indirect, he said, চেঞ্জ তো হবেই হবে ভিতরে, তাহলে have been চেঞ্জ হয়ে কি হয়েছে, চেঞ্জ হয়ে had been হয়ে গেছে, এটাই তো হচ্ছে, has নাই, 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 অ্যান্সার এই নাম্বারটাই হবে, পড়ানো হয়েছিল এই প্যাটার্নে। তারপরে if I were you I'd wait, I said, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি অপেক্ষা করতাম, তাহলে আমি তোমার জায়গায় থাকলে অপেক্ষা করতাম, তোমার জায়গায় থাকাটা ওইটাকে কেন কোনো ফ্যাক্টর না, ওইটারে একসাথে এক করে শেষ করছে, আই অ্যাডভাইস টু ইউ, আমি তাকে উপদেশ দিয়েছিলাম থাকতে সেখানে, ঠিক আছে। অর্ডার্ড হিম টু ওয়েট না, অর্ডার্ড না, রিকোয়েস্টেড না, টোল্ড না, এটা হচ্ছে ওয়ার্ড। আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই এখানে থাকতাম, তারপরে এটা অ্যাডভাইস করা হয়েছিল এখানে। তারপরে দেখি আমরা, শি টোল্ড আস টু হারি, আমাদের বলো তাড়াতাড়ি করো, কুইক কুইক করতে বলছে, তাহলে হি সেড টু আস, আস তো লাগবে এখানে, নেয় নাই, হি টোল্ড, অবজেক্ট কই, দেয় নাই, হি সেড আস না, দেওয়া যাবে না, ঠিক আছে, তাহলে হি সেড এভাবে ইউজ করা যাবে না, তাহলে হি সেড টু আস হারি, এটাই মনে হচ্ছে, হারি আপ, এটাই হবে এখানে মনে হচ্ছে। ডু হারি, ডু কেন হবে, আর ভার্ব হিসেবে ইউজ করতে পারি। তো টেল, এগুলো কি বলছে দেখো, টেল, টেলস, টোল্ড, এগুলো থাকলে কি হবে, অবজেক্ট থাকলে ডিরেক্ট সেইস টু অবজেক্ট হবে, অবজেক্ট দিছে, টেল থাকলে ওইখানে কি দিছে দেখো না, টোল দিছে, তাহলে অবজেক্ট সেই টু আস, এই ফরম্যাটে চলেছে, ওইটাই দিছে, ওইটাই এখানে কাজ করছে এখানে। রেহানা সেড টু দা টিচার, স্যার, ভোকেটিভ দেখা যাচ্ছে, আই নিড 2 days লিভ, 2 দিনের ছুটি লাগবে আমার স্যার, চেঞ্জ ইট অ্যাজ ইনডিরেক্ট, তো স্যারকে যেহেতু মেনশন করেছে এখানে ভোকেটিভ, তাহলে রেসপেক্টফুলি স্যার, মনে আছে না, এখানে রেসপেক্টফুলি কোনো কিছু নেই, স্যারের কোনো কথাই নেই এখানে। তারপরে হেনা টোল দ্যাট শি নিডেড, স্যারের কোনো কথা নাই, টোল দ্য টিচার, টিচারের কথা এখানে যদিও বলছে, তো টিচার তো এখানেও বলছে, কিন্তু স্যার তো, স্যারের কথা তো, স্যারের জন্য কিছু একটা লাগবে, সেগুলো তো নাই তো এখানে, দেখো তো কোথাও না, বি নাম্বারটা এখানে ঠিকঠাক করে রাখছে। তারপরে দেখি আমরা, হি সেইড উই ক্যান নট বি কোয়াইট হ্যাপি ইন দিস লাইফ, এটা কি হবে, হি সেইড উই ক্যান নট বি কোয়াইট, আমরা এই লাইফে বেশ সুখী হতে পারি না, পারবো না আর কি এটা, তাহলে হি সেড দ্যাট, দেখি তো এগুলো, হি সেড দ্যাট উই ক্যান, হি সেড দ্যাট হি দ্যাট দে কেন আসবে, হি সেড দ্যাট দে কেন আসবে, এগুলো বাদ, তাহলে হি সেড দ্যাট উই, হি তো এটার মধ্যেই আছে, উইর মধ্যেই আছে, তাহলে এখানে সেড আছে, তাহলে ক্যানট কে ভিতরে কি হবে, ক্যানট কি হবে, কোন চেঞ্জ হবে কি আদৌ, তাহলে হি সেড দ্যাট উই ক্যান নট বি কোয়াইট হ্যাপি ইন দিস লাইফ, এটা একটা লাইফের একটা জেনারেলাইজ একটা কথা প্রকাশ করতেছে এটা, ঠিক আছে, সবাই মারা যাবে, সবাইকে মৃত্যুকে ফেস করতেই হবে, উই ক্যান নট বি হ্যাপি, কোয়াইট হ্যাপি, এই জীবনে আমরা সবাই সবসময় সব সুখী হতে পারি, তার মানে ভিতরে কোনো চেঞ্জ হবে না আসলে, তাহলে কুড নট হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা এখানে হবে।
পড়ে বুঝতে হবে টোন সেন্টেন্সের কোন কনটেক্সটটা গো থ্রু করতে পারলে এটা অনেক খুব সহজে এটা বের করা পসিবল হবে। Do not waste time. আচ্ছা, the teacher said to the students, এটা কি হবে? সময় নষ্ট করো না। টিচার কি বলল? তাহলে অ্যাডভাইস করে তো নিষেধ কি করছে? নট টু ফরবিটের সাথে আবার নট কেন দিব? বলছিলাম না বাদ যাবে এটা। তারপর আবার অ্যাডভাইসের সাথে কি করছে? আবার টু নট। হোয়াটস দিস? অর্ডার দ্য স্টুডেন্টস ডু নট। না, এগুলো আননেসেসারি কোনো দরকার নেই। এটাই মনে হচ্ছে আমার। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস নট টু ওয়েস্ট টাইম। হ্যাঁ, দিস ইজ কারেক্ট। অপশন বি ঠিকঠাকই আছে এটা। আচ্ছা, মুভিং নেক্সট। He said to me, never move very fast. আচ্ছা, আমাকে বললো যে never move very fast. নেগেটিভ। নেভার তো নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে নিষেধ করা হচ্ছে এটা। তাহলে ফরবিডই হচ্ছে, রিকোয়েস্ট না, সেইড না। ডু সে ডো নট নট এগুলো তো দরকার নেই, নট টু দরকার নেই। ফরবিডটা দিলে হয়, ফরবিড আবার নট দেওয়া যাবে না। তাহলে হি ফরবিড মি টু মুভ ভেরি ফাস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে অর্থপূর্ণ দেওয়া যাচ্ছে। প্রহিবিটে হইতো হতে পারতো ডোন্ট টেল আ লাই। মাম সেইড, মাদার বউ আমাকে বললো যে মিথ্যা কথা বললো না। আচ্ছা, তাহলে এটা কি? অ্যাডভাইস করা হইতে পারে, নিষেধ করা হইতে পারে। ফ্রাইটেন ভয় দেখাইছে, সাজেস্ট না, ওয়ার্ন্ড না, অ্যাডভাইস। আচ্ছা, মাথায় রাখলাম এগুলা। এবার দেখি তো বাকিটা। অ্যাডভাইস মি নট টু টেল এ লাই, নট টু টেল এ লাই, মি নট টু টেল এ লাই দিছে, এটা ওয়ার্ন্ড না। তাহলে সাজেস্টেড মি নট টু টেল এ লাই, নট টু টেল এ সব দিছে, তার মানে ভার্বটা এখানে ইম্পর্টেন্ট। অ্যাডভাইস আমাকে উপদেশ দিছে। তারপরে দ্য হেডমাস্টার সেইজ, সেইজ জুলে ভিতরে কি চেঞ্জ হবে? নো, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে উইল ভিজিট আছে, এখানে উইল ভিজিট নাই। এখানে কি 11 মাস্ট ভিজিট নাই। তাহলে এখানে এই দুটো আগে বাদ, তাহলে বাকি রইল কোনটা? এ নাম্বার আছে বি নাম্বার। দ্য হেডমাস্টার সেইজ দ্যাট দ্য ইন্সপেক্টর। আচ্ছা, দ্য ইন্সপেক্টর আই স্মল, তাহলে এখানে ক্যাপিটাল কেন দিছে এটা? আচ্ছা, উইল ভিজিট দেয়ার স্কুল এট 11 AM টুডে। আচ্ছা, দ্য হেডমাস্টার said that দ্য হেডমাস্টার said that হেডমাস্টারের এইচটা কেন ক্যাপিটাল হইলো এখানে? এটা এখানে ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল কেন? এখানে স্মল দিছে আবার, তাহলে এখানে স্মল দেই। আচ্ছা, দ্য হেডমাস্টার সেইজ, ও বাই দা ওয়ে সেইজ ভিতরে তাহলে চেঞ্জ হবে না, তাই তো? তাহলে ভিতরে কোনো চেঞ্জ হবে, তাহলে এখানে সেট করতে আসে নাই, তাহলে বি নাম্বারটা বাদ দিয়ে দিব। বি নাম্বার বাদ, তাহলে এটা কি হেডমাস্টার এইচটা স্মল দিয়ে দেই, সেইজ দ্যাট দ্য ইন্সপেক্টর, এটা আই স্মল হবে, কারণ অরিজিনাল এর মধ্যে এরকমই ছিল। অ্যান্সার কোনটা হবে? তাহলে অ্যান্সার এ নাম্বারটা হবে এটার। নেক্সট, she said it is cool in winter. ওকে, এটা তো জেনারেলাইজ কথাবার্তা, তাই না? শীতের সময় তো শীতই হয়, উইন্টারে তো কি ঠান্ডাই থাকে, অন্য কিছু থাকে না। তো উইন্টারে ঠান্ডা ছিল, ওই জেনারেলাইজ একটা স্টেটমেন্ট, তো এর ভিতরে কোনো টেন্সের কোনো চেঞ্জ হবে না। ক্যান নট মেক ইট। ইট ইজ কুল, ইট হ্যাড বিন দরকার নাই, হ্যাজ বিন দরকার নাই, ইট ইজ যেটা আছে ওইটাই। হি সেড দ্যাট ইট ইজ কুল ইন উইন্টার, হি সেড দ্যাট ইট ইজ কুল ইন উইন্টার। আচ্ছা, যদি সেম মনে হচ্ছে, শি সেড দ্যাট ইট ইজ কুল ইন উইন্টার, সেম, এ আর বি সেম, যেটা যে কোনো একটা দিলেই হবে এখানে। সেম অপশন দেখা যাচ্ছে, পার্থক্য নাই এ আর বি এর মধ্যে, সো দুইটা যে কোনো একটা দিলেই হবে এখানে। তারপরে দেখি আমরা, হি সেড হ্যাভ ইউ সাবমিটেড। হি সেড ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে শুরু হতে পারে, অক্সিলারি দিয়ে শুরু হতে পারে, আর একটা ডাবল কোশ্চেন দিয়ে শুরু হতে পারে। অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে ইফ বা হোয়াইদার ইউজ করতে হবে। আচ্ছা, কোথায় দেখি? এখানে ইফ, এখানে ইফ, এখানে ইফ, তার মানে এটা দিয়ে আমি আলাদা করতে পারতেছি না, বাদ দিতে পারছি না। আক্স তো হবে এটা, তাই না? তাহলে টোল্ড আর সেড এগুলো বাদ দিয়ে দিই, তাহলে সি অথবা ডি এর যে কোনো একটা হবে। এবার আসি বাকিটুকু দেখি তো কি হয়েছে এখানে। হি আক্স মি, আচ্ছা, আবার এখানে দ্যাট কেন আসবে? কারণ কনজাংশন বা ই বা হোয়েদার আসবে, তো দ্যাট তো আসবে না, দিস ইজ রিডান্ডেন্ট, হবে না। বাকি রইল এখানে ডি নাম্বার। তাহলে হি আস্কড মি ইফ আই হ্যাড সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট। হি আস্কড মি ইফ আই হ্যাড সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট, দিস ইজ কারেক্ট অ্যান্সার, অপশন গোস ফর ডি তে। মুভিং নেক্সট, কাম অন, কি বলছে? কাম হিয়ার, কাম হিয়ার, এটুকু বলছে। এটা প্রায় এই যে দেখো রিসেন্ট কোশ্চেন, কিন্তু এটা 22-23 আসছে এটা পরীক্ষা। ঠিক আছে, কাম হিয়ার, আসো, এখানে আসো। তাহলে হি কি হবে? হি অর্ডার দ্যাট, হি টোল্ড, কাম হিয়ার, টোল্ড তো একটা ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট নাই, বাদ নাই। হি টোল্ড দ্যাট আই শুড, কই অবজেক্ট, কই নাই। তাহলে হি টোল্ড মি, এই যে অবজেক্ট আছে, হি টোল্ড মি টু গো দেয়ার। হ্যাঁ, এটা কারেক্ট। তারপরে হি সেইড আই টট,
চেঞ্জ হবে ভিতরে, হ্যাঁ ডট চেঞ্জ হয়ে যাবে। ডট চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট পারফেক্ট নাই, কই নেই, দেয় নেই, তার মানে এ নাম্বার বা বি নাম্বারের যে কোনো একটা হবে। তাহলে শি সেড দ্যাট তো লাগবে, দ্যাট তো দেয় না এখানে, এটা বাদে কারণে এখানে অ্যান্সার বি নাম্বার হবে। শি সেড দ্যাট শি হ্যাড টট ইন মেনি স্কুলস, অ্যান্সার অপশনস বি। তারপরে দেখি আমরা রিসেন্ট টাইম কোয়েশ্চেন সেগুলো দেখা যাচ্ছে। করিম সেইজ দ্যাট হি ডিড নট ডু, তার ভিতরে চেঞ্জ হবে না। পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট রাখতে হবে, হবে না। পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট দিতে হবে না, তাহলে এই দুইটা যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে করিম সেজ দ্যাট হি, তাহলে হি চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে ভিতরে স্পেসে, আই হয়ে যাবে, তাহলে এটা হি হবে না, তাহলে অ্যান্সার কোনটা, বি নাম্বার হবে। প্রশ্ন ভালো ছিল এটা, 12-13 আবার অনেক আগে আসছে। ঠিক আছে, দেখি আমরা কি বলছি এটা। হি সেড ডু ইউ নো মি, তুমি কি আমাকে চিনো? কি বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্স, কি দিয়ে শুরু হয়েছে, ডু দিয়ে শুরু হয়েছে, ডাবলএস কোশ্চেন নাই, তার মানে ইফ বা ওয়েদার আনতে হবে। দেখি তো, ওয়েদার দিছে, ইফ এর সাথে আবার দ্যাট কেন দিছে, দুইটা একসাথে হবে না, কনজাংশন হিসেবে কাজ করবে তো, দ্যাট কনজাংশন হিসেবে কাজ করে, আবার ইফ কনজাংশন হিসেবে কাজ করে, ন্যারেশনের মধ্যে আর কি, যে কোনো একটা দেওয়া লাগবে। আর সরাসরি তো নিয়ম আছেই, তোমার ইনডাইরেক্ট স্পিচে তোমার কি বলে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের মধ্যে তোমার কি ইফ বা ওয়েদার আনা লাগবে, যদি তোমার অক্সিলারি ইউজ করি, তো এখানে দ্যাট আনা যাবে না, এটা রিডান্ডেন্ট হবে না। তাহলে ওয়েদার বাকিগুলো এখানে খুঁজে বের করতে হবে। তাহলে আক্স কি দিব, হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম, হি আক্স মি হোয়াট, দ্যাট আবার কেন আসবে, দ্যাট ওয়েদার, আবার দ্যাট ওয়েদার হবে না তো, এটা কনজাংশন হয়, কনজাংশন রিডান্ডেন্ট এক্সট্রা এক্সট্রা কনজাংশন, সো এই সেটা বাদ, এর নাম্বারটা বাকি রইল। তাহলে ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম। তারপর ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য জু, শি সেড টু রবিন, রবিনকে জিজ্ঞেস করলো তুমি কি চিড়িয়াখানা যাও রাস্তাটা চিনো, জানো? তাহলে ডু ইউ নো সেইড আছে এখানে, তার মানে কি হবে, আক্স প্রেজেন্ট টেন্সে কেন দিছে, কই, তাহলে এটা বি নাম্বার বা সি নাম্বার হবে, এখানে কিছু একটা হবে। আচ্ছা ওয়েদার আছে ভিতরে, তাহলে চেঞ্জ হবে তাই না, সেট যেহেতু আসলে ভিতরে চেঞ্জ হয়ে যাবে এটা, তাহলে চেঞ্জ হলে তাহলে এখানে কি প্রেজেন্ট টেন্সে দেওয়া যাবে না, তাহলে বাকি রইল কোনটা, বি নাম্বার। শি আক্স রবিন ওয়েদার হি নিউ দ্য ওয়ে টু দ্য জু। তারপরে আমরা দেখি এটা, হি সেইড উইথ জয়, এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস থিং ইট ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে। তারপরে হোয়াট, ভেরি তো আছে, তাহলে ভেরি থাকলে কি দেওয়া লাগবে, হোয়াট বা হাউ এরকম দেওয়া লাগবে, হুইচ না, তাহলে হোয়াট এ নাইস থিং ইট ইজ, এক্সক্লেমেটরি সাইন কই নাই তো, এখন তো বি নাম্বারের মধ্যে দেখা যায় সবকিছু আছে। তাহলে হি সেড হোয়াট এ নাইস থিং ইট ইজ, ইয়েস, অ্যান্সার গোস ফর অপশন বি। এটা মেডিকেলে আসলে দেখা যাচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, ইনডাইরেক্ট কোনটা বলছে, হি সেড ও হাউ চার্মিং দ্য সিনারি ইজ, আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো এক্সক্লেমড উইথ কিছু একটা দেওয়া লাগবে তো তাই না, তো এক্সক্লেমড উইথ ওন্ডার দিছে, এখানে ওন্ডার দিছে, এক্সক্লেম ওন্ডার উইথ নাই, এক্সক্লেম নাই, তার মানে বি নাম্বার সি নাম্বার বাদ, আমার ডি বা এ থেকে যে কোনো একটা চুজ করতে হবে, পি ক্যান চুজ করতে হবে। তারপরে দেখি আমরা, শি এক্সক্লেমড উইথ ওন্ডার দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি চার্মিং, আচ্ছা ভিতরে কি চেঞ্জ হবে, হ্যাঁ চেঞ্জ হবে, সেটা আছে তো, তাহলে ভিতরে ইজ চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে, তাহলে এখানে কই ভার্ব নাই তো, সো অ্যান্সার গোস ফর অপশন এ নাম্বারে। নেক্সট, বিশাল বড় বাক্য দিচ্ছি দেখা যাচ্ছে, আই সেড টু হিম, আচ্ছা তাহলে ভিতরে চেঞ্জ হবে, হাউ লং উইল ইউ স্টে, ইন্টারগেটিভ সেন্টেন্স, তারপর হি রিপ্লাইড ফর 5 days, আচ্ছা ঠিক আছে, ইন্টারগেটিভ প্রশ্ন করছে আবার উত্তরও দিছে, দুইটাই করছে এখানে, তো ঠিক আছে দেখি চলো। তাহলে এখানে ভিতরে তো চেঞ্জ হবে, ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আক্স থাকবে, আক্স ইডি দেওয়া লাগবে, তার মানে বি নাম্বারটা পড়ার দরকারই নেই আমার, এ বি এ সি আর ডি বাকি রইলো আর কি এটা। আচ্ছা তাহলে হাউ লং এখানে হইলো হাউ লং, তো ভিতর চেঞ্জ হবে তো তাই তো, তারপর হাউ লং হি উইল চেঞ্জ হয়ে কি হবে, ভিতরে টেন্স চেঞ্জ হয়ে গেলে উড হয়ে যাবে, তাহলে এখানে এটা বাদ দেওয়া যাচ্ছে, তার মানে এটা বাদ, তাহলে উড আছে, হি উড আছে, এখানে হি উড আছে, এইবার দুইটার যে কোনো একটা। আচ্ছা হি উড স্টে, তাহলে এটুকু বের করে নিলাম, এখানে দেখা যাচ্ছে একই রকম, তার মানে এ আর সি একই রকম দেখা যাচ্ছে, ওকে ফাইন। এবার বাকি পার্টটুকুর জন্য, হি রিপ্লাইড ফর 5 days, তো বাকি পার্টটুকু হলে তাহলে হি রিপ্লাইড পাস্ট টেন্সে আছে, তুমি প্রেজেন্ট টেন্সে কেন দিবা, তাহলে এখানে সি নাম্বারটা আউট, তাহলে বাকি রইল কোনটা, এ নাম্বারটা, দেখা যাচ্ছে হি রিপ্লাইড দ্যাট হি উড স্টে ফর 5 days, হ্যাঁ 5 days, yes this is correct, option goes for option A, অ্যান্সার এর মধ্যে এখানে অ্যান্সারটা হয়ে যাবে। বিশাল বড় বাক্য যদিও পার্ট বাই পার্ট একটু অ্যানালাইসিস করলে ধরলে খুব ইজিলি এটা অ্যাপ্রোচ করা পসিবল, পুরাটা আদৌ হয়তো ওইভাবে চেক করার দরকার নেই, কারণ তুমি পুরোটা পড়ে আবার চেক করলা, আবার দেখলা কি কি আছে, সময় নষ্ট হইলো, এন্ড অফ দ্য ডে আমার কারেক্ট আনসার করা লাগবে, একটু ইফিসিয়েন্টলি ওয়েতে যদি করে ফেলতে পারো তাহলে সময়টা কিন্তু এখানে বেঁচে গেল, এই বাঁচানোর সময় সেভিং টাইমে তুমি অন্য জায়গায় তুমি ইনভেস্ট করতে পারবা। হি সেড টু মি, ওকে আর ইউ উইল,
ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ না ইন্টারোগেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়েছে তোমার ডাব্লিউএস কোশ্চেন না অক্সিলারি দিয়ে শুরু হয়েছে তাহলে অক্সিলারি দিয়ে শুরু হলে কি লাগবে ইফ অথবা ওয়েদার দেওয়া লাগবে এই তো তাহলে ইফ বা ওয়েদার ইফ দিস হ্যাঁ ইফ দিয়ে কোনো আমার কোনো ঝামেলা নাই সমস্যা নাই আচ্ছা আর রিপ্লাইড আবার নোটাও আছে এটা পরে দেখবো না আগে এটা দেখি আগে এই পার্টটুকু দেখি তাহলে এখানে হি আক্স মি এটুকু হইলো তো ভিতরে কি চেঞ্জ হবে হ্যাঁ হবে ইউ আর ইল তাহলে কি হবে ইউটা চেঞ্জ হয়ে কি হবে আই হয়ে যাবে তাহলে আই ওয়াজ ইল এম হবে না উঠ হবে না আই ওয়াজ ইল তাহলে অ্যান্সার কোনটা বি নাম্বারটা হওয়ার চান্স আছে আচ্ছা আই ওয়াজ ইল আবার এটাও হওয়ার চান্স আছে বি এবং ডি হওয়ার চান্স আছে একই রকম এবার তাহলে পরে পার্ট দেখি আই রিপ্লাইড নো তাহলে আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট আই রিপ্লাইড দ্যাট আই এম নট এম কেন আসবে চেঞ্জ হবে তো ভিতরে ভিতরে চেঞ্জ হলে টেন্স এখানে চেঞ্জ করছে ঠিকঠাকই আছে বি নাম্বার আছে ডি নাম্বারটা হওয়ার চান্স নেই কারণ যে আই এম নট ওইখানে ঝামেলা আছে গ্যাপলাটা এখানে করে রাখছে অ্যান্সার গোস ফর অপশন বি রাইট হি সেড ইউ হ্যাড বেটার আজকে সরাসরি পাইছিলাম এটা কিছুক্ষণ আগে মানে পড়েছিলাম এটা তাহলে এটা হ্যাড হ্যাড বেটার কি অর্থে আসে এটা উপদেশ অর্থে শুড অর্থে আসে তাহলে অ্যাডভাইস অর্থে আসে হি অ্যাডভাইস হিম টু সি এ ডক্টর ইয়েস অ্যান্সার এ নাম্বারটাই হবে হি অ্যাডভাইস দ্যাট না সাজেস্ট না প্রপোজ না কিছুই না তারপরে হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ হি সেড টু মি কি বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এটাই লাগবে এটা ছাড়া ইফ ওয়েদার দিলে হবে না হোয়াই সবকিছুই আছে তার মানে আমি এটা দিয়ে বের করে বাদ দিতে পারতেছি না ডিমান্ড কি হবে নাকি আস্কড হবে নাকি ইনকোয়ার্ড হবে নাকি ডিমান্ডেড কি হবে সেটা পরে চিন্তা করবো না আগে থেকে চেঞ্জ হবে কি ভিতরে হোয়াই হ্যাভ ইউ তাহলে ইউ হ্যাভ বিটেন মাই ডগ তাই তো তাহলে ইউ হ্যাড হবে এরকম কিছু একটা ইউ হ্যাড তো হবেই বোঝা যাচ্ছে এটা কারণ ভিতরে টেন্স চেঞ্জ হয়ে যাবে তাহলে হ্যাড কোথায় কোথায় আছে তাহলে হ্যাভ আছে এটা বাদ দিয়ে দিব এটা হ্যাড আছে এখানে হ্যাড আছে সব আছে আচ্ছা তো হোয়াই হ্যাড আই আবার হ্যাড কেন দিছে দুইটা হ্যাড কেন তাহলে এটা বাদ তারপরে হ্যাড আই হবে না তো কারণ আমি তো অ্যাসার্টিভ সেন্টেন্স প্যাটার্নে বানাই ফেলতে হবে তাহলে আই হ্যাডটা তো পরে হতো তাহলে এটা এই কারণে বাদ দেওয়া যাচ্ছে তাহলে আই হ্যাড বিটেন হিজ ডগ অ্যান্সার ডি নাম্বার হবে তুমি যখন ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড যখন উঠাই ফেলবা স্পিচের মধ্যে উঠাই ফেলে তো তোমার নর্মালি যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্স ওই প্যাটার্নে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাইতে হলে তুমি তো তারপর আবার অক্সিলারি ইউজ করতে পারো না রাইট কারণ এটা বাদ দিয়ে দিলাম প্রশ্ন ভালো ছিল আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব তুমি কি সুখী সি আক্স আর কি জিজ্ঞেস করলো ওকে বুঝলাম যদি জিজ্ঞেস করে তাহলে কি হয় ইফ ওয়েদার এগুলো দেওয়া লাগে আইদার কেন দিবে এখানে সি নাম্বার বাদ তাহলে ইফ আছে তাহলে এই বাকি এবিসি তিনটার যে কোনো একটা হবে আচ্ছা এবার দেখি তো টেন্স কি চেঞ্জ হবে ভিতরে অবশ্যই চেঞ্জ হবে ইউ আর তো তাহলে কি হবে ওয়াজ হ্যাভ বিন কেন আসবে হ্যাড বিন কেন আসবে তাহলে ওয়াজ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট এটাই আছে এই নাম্বারটাই আছে এখানে তারপর I will have a cup of tea only my father said because I'm not hungry আচ্ছা আমি কাল চা খাবো আমি ক্ষুধার্ত না দেখি মাই ফাদার সেড সব দ্যাট আছে এখানে মাই ফাদার সেড দ্যাট তারপর কি হবে সে নিজেই তো বলতেছেন মাই ফাদার সেড দ্যাট আমি বললো যে হি উড তাহলে এখানে আই কেন আসবে তাহলে হি সবগুলোতে আছে তাহলে সি নাম্বারটা বাদ দিয়ে দিলাম এখানে হি আছে চেঞ্জ কি হবে ভিতরে অবশ্যই চেঞ্জ হবে সেট যেহেতু আছে তাহলে এখানে উইল থাকবে না তাহলে এটাও বাদ দেওয়া যাচ্ছে তাহলে বাকি রুল আমার কোনটা বি নাম্বার এবং ডি নাম্বার তাহলে উড হ্যাভ এ কাপ অফ টি ওয়ানলি বিকজ কি হি কোনটা হি এর সাথে আই দিছে হি এর সাথে হি হবে এটাই ঠিকঠাকই আছে তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার গোজ ফর অপশন ডি তে অ্যান্সার ডি নাম্বারটাই হবে কারণ এখানে দেখো হি এর সাথে কি করলো হি এর সাথে এখানে আই দিয়ে রাখছে পার্সনটা ডিফারেন্ট হয়ে গেছে বুঝলো না it doesn't go with that I had a headache yesterday headache বলে headache বলে American British accent you can say whatever you wish তাহলে সেইজ আছে তাহলে ভিতরে কোনো চেঞ্জ হবে না তাই তো হ্যাড আছে আই হ্যাড এ হেডেক তাহলে হ্যাড আছে এখানে হ্যাজ নাই তাহলে এই দুইটা বাদ টোটালি বাদ বাকি রইলো এ আর বি এর যে কোনো একটা নিবো আমি কোনটা নিবো এখন সেটা হচ্ছে প্রশ্ন তো এখানে সেইজ দিছে আমি সেট কেন আনবো আননেসেসারিলি এটা তাহলে অ্যান্সার অবশ্যই বি নাম্বারটি হবে এটা তারপর হি সেড টু মি সেট আছে ভিতরে কি চেঞ্জ হবে অবশ্যই চেঞ্জ হবে উইল চেঞ্জ হয়ে কি হবে উড হবে তাহলে দেখি তো কি করছে এখানে হি টোল্ড মি হি টোল্ড আই কই মি কোনো কিছু নাই তারপরে হি টোল্ড মি দ্যাট আছে
ভিতরে চেঞ্জ হবে না, উইল তো চেঞ্জ হবে, উইল চেঞ্জ হয়ে তাহলে কি হবে, এখানে উইল চেঞ্জ হয়ে যাবে নাই, দেয় নাই, তাহলে বাকি রইল কোনটা, এ আর হচ্ছে বি। এ আর বি এর মধ্যে হি টোল্ড মি দ্যাট আই উড গেট দ্য রেজাল্ট অফ, হ্যাঁ এটা ঠিকঠাকই আছে। টুমোরোটা কি হবে, তা নেক্সট ডে হবে, টুমোরোটা হবে মানে টুমোরোটা নেক্সট ডে হবে, কিন্তু এখানে টুমোরো আনচেঞ্জ রেখে দিচ্ছে, এটা হয় নাই। আর এখানে তো ডি নাম্বার তো দেয়ই নাই কিছু, টুমোরো চেঞ্জ হয়েছে, চেঞ্জ যে হবে এটা তো দেয়ই নাই ডি নাম্বারে, ওগুলো বাদ, কোনো না কোনো ফরম্যাটের বাদ দেওয়াই যাচ্ছে, সো বাকি রইল কোনটা, এ নাম্বারটা, সো এটাই হবে অ্যান্সার। তারপর মাই 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 গ্র্যান্ডফাদার সেইড, পাস্ট টেন্স, তাহলে ভিতরে কি আমি চেঞ্জ করবো না, অবশ্যই করবো, ভিতরে চেঞ্জ অবশ্যই করে ফেলবো, চেঞ্জ করে ফেললে তাহলে উইলটা চেঞ্জ হবে, কি উইলটা চেঞ্জ হয়ে যাবে, ক্যান হ্যাভ কেন কোত্থেকে আসবে, উইল চেঞ্জ হবে, কি হবে উড হবে, উড হবে, মাইট কেন আসবে, মে চেঞ্জ হয়ে আসতো, সো একমাত্র অ্যান্সার সি নাম্বারটি হবে। মাই গ্র্যান্ডফাদার সেড দ্যাট হি উড হ্যাভ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। তারপর আর ইউ হ্যাংরি ফ্রেন্ডস, ভোকেটিভ বলে হচ্ছে সেড, সেড দ্য লিডার, আচ্ছা লিডার জিজ্ঞেস করলো বন্ধুরা তোমরা কি ক্ষুধার্ত, আচ্ছা তাহলে ভোকেটিভ ফ্রেন্ডস অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, লিডার সেইড অ্যাড্রেসিং, আবার এটা অ্যাড্রেসিং শুরুতে দিব আমরা, অ্যাপ্রোচিং দেম না, অ্যাপ্রোচিং না, অ্যাড্রেসিং, তাহলে বি নাম্বার এবং সি নাম্বার দেখা যাচ্ছে। ফ্রেন্ডস দ্য লিডার সেড ইফ দে চেঞ্জ, তো চেঞ্জ হয়ে যাবে, সেইড আছে তো তাহলে ভিতরে চেঞ্জ হবে, আর চেঞ্জ হয়ে কি হবে, আর চেঞ্জ অফ ওয়্যার হবে, এটা হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, কারণ তো বি নাম্বারটা এখানে হচ্ছে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস দ্য লিডার আস্কড ইফ দে ওয়্যার হাংরি, দিস ইজ কারেক্ট। মাদার টোল্ড মি দ্যাট আই মাইট গো উইথ হার, মাদার টোল্ড আছে আবার মাইট আছে, তো তার মানে বুঝাই যাচ্ছে কি করতে হবে, মাইটকে আমি পুনর্ভাবে মেয়ে বানায় ফেলতে হবে, আছে কি কোথাও, হ্যাঁ সব জায়গায় আছে, সো এটা ওইভাবে বাদ দেওয়া যাচ্ছে না। আর অন্য কিছু, কাম চেঞ্জ হইতে গো হয়, তাহলে চেঞ্জ হইতে হয়েছে তার আগে একটা কাম ফরম্যাটে আনতে হবে, হ্যাঁ তাহলে গো বাদ দেওয়া যাচ্ছে, এখানে গো বাদ দেওয়া যাচ্ছে, তাহলে কাম আনবে, এটা কি আসলে কি হয় দেখি তো, আমি উপরে বাক্য দিকে না তাকাই দেখি তো, এটা চেঞ্জ করলে হয় কিনা, মাদার সেড টু মি, মা আমাকে বলেছিল যে ইউ মে কাম উইথ মি, তোমার আমার সাথে আসা উচিত, তাহলে মা আমাকে বললো যে আমাকে তার সাথে যাওয়া উচিত, হ্যাঁ আই মাইট গো উইথ হার, ঠিক আছে, অ্যান্সার বুঝবে তাহলে অপশন এ। যদি কখনো এরকম প্রসেস অফ এলিমিনেশন আগে বাদ দেওয়ার ট্রাই করবা, তারপর যদি এটা একটা যদি অপশন থাকে যে ওইদিকে না তাকায়া এটা তুমি নিজের মতো করে চেঞ্জ করার চেষ্টা করো, উপরের দিকে না তাকায়, যদি দেখো ঠিকঠাক হয়ে যায় তাহলে দেখো মিলে যায়, তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে এনে চলে আসবা, ঠিক আছে। বারবার বলতেছি সহজ, কিন্তু খেয়াল না করলে ভুল করে আসবে পরীক্ষা, একটু তাকাইতে হবে সহজ। মুভিং নেক্সট, আচ্ছা পল সিমন স্যাং, গানের কথা বলতেছে, এটা স্যাং সবগুলো স্যাং কই, চুজ দ্য কারেক্ট, স্যাং ইয়া লাগবে তো, কমা টমা লাগবে তো, স্পিচ তো, তো আই এম এ রক, তারপরে বাচ্চা বাক্য শেষ করেছে এখানে, আই এম আইল্যান্ড, অ্যান আইল্যান্ড, আই এম এ ফুল স্টপ কেন আসবে নাই, আনসার বি নাম্বারই হবে, পল সাইমন সং, স্যাং আর কি, পল সিমন স্যাং আই এম এ রক, আই এম অ্যান আইল্যান্ড, ওকে ঠিক আছে, এই গানের একটু ইয়ে আর কি লিরিক্স। তারপরে আই সেড টু হিম হোয়াই আর ইউ ওয়ার্কিং উইথ সো হার্ড, হোয়াই দিয়ে শুরু করছে, কি করলো এটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ কোশ্চেনে ওয়ার্ড দিছে, সো ইউ হ্যাভ টু ইউজ দিস, এই হোয়াইট এখানে থাকতেই হবে, আছে কোথায়, সব গণিতে আছে, তার মানে এটাতে আমি আলাদা করতে পারছি না, বাদ দিতে পারতেছি না, তো পাস্ট টেন্স কি হবে, আই সেড, সেটা আছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট 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 সবগুলোতে পাস্ট, এটাও বাদ দিতে পারতেছি না, তার মানে এইটুকু আমি পুরো একই রকম দেখতে পাচ্ছি, কোনো কোনো বাদ দেওয়ার চান্স নাই। ভিতরে কি আদৌ চেঞ্জ হবে, আই সেড টু হিম হোয়াই, হ্যাঁ চেঞ্জ হবে তো, প্রেজেন্ট আছে পাস্টে হয়ে যাবে, তো এইটা তো আর হওয়ার চান্স নাই, আবার এখানে হ্যাড কেন আসবে, আবার এখানে ওয়াজ কেন আসবে, এগুলো পুরা ইন্টারোগেটিভ ফরম্যাটে দিছে, সো বাকি রইল কোনটা, আমার বি নাম্বার হচ্ছে এ নাম্বার, এটা কেন বাদ দিলাম, কারণ হ্যাড বিন তো আর চান্স নাই, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে গেছে, কোথায় গেছে, হি ওয়াজ ওয়ার্কিং, আচ্ছা সরি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইউ আর ওয়ার্কিং, তো তাহলে হি ওয়াজ ওয়ার্কিং, তাহলে অ্যান্সার এ নাম্বারটা হচ্ছে, এটা ইনডিফিনিটটা কন্টিনিউয়াস আছে। তারপর হি সেড ইউ আর এ ফুল, সহজ, হি সেড ইউ আর এ ফুল, তাহলে হি সেড দ্যাট দ্য পারসন, আচ্ছা ইউ আর এ ফুল, হি সেড দ্যাট, সে কি বললো, হি সেড, সে বললো ইউ আর এ ফুল, তুই একটা বোকা বা তুমি একটা বোকা, তো হি সেড ইউ আর এ ফুল, হি সেড দ্যাট আই ওয়াজ এ ফুল, হি কল মি এ ফুল, তারপরে কি ইনডাইরেক্ট কি বলছে, হি সেড দ্যাট দ্য পারসন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ এ ফুল, এইটুকু এক্সট্রা যুক্ত হয়েছে,
আর কাকে সে নির্দিষ্ট করে বলে না, ইউ আর এ ফুল। এই ইউ মানে কি তুমি, তোমরা কাকে। তো এখানে যাকে যাকে বা যার উদ্দেশ্যে ওটা বলতেছে এটা একমাত্র ডি নাম্বার, এটা প্রিসাইজলি দেওয়া আছে। হি সেড দ্যাট দ্য পারসন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ এ ফুল। এই এটুকু হয়ে গেছে। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। অন্যগুলো নেওয়া যায় না, কোনো না কোনো ফরম্যাটে। এই ইউটা আসলে কে? ইউ আর এ ফুল, ইউর উপর আর দিছে। তুমি একটা বোকা নাকি তোমরা বোকা, এভাবে চিন্তা করতেছে। সো ফরম্যাটটা যদি ফিক্স না, তাহলে দ্য পারসন হি ওয়াজ স্পিকিং টু, পারসন সিঙ্গুলার আছে, প্রিসাইজ ওইভাবেই দিতে হবে, এটা উল্লেখটা ওইভাবেই করতে হবে। হি সেড দ্যাট ইউ আর এ ফুল নাই, এই ফরম্যাট ঠিকঠাক নাই এগুলা। তাহলে হি সেড দ্যাট দ্য পারসন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ আ ফুল। ওকে। দ্য ফাদার সেড হোয়ার আর ইউ গোয়িং সারা, কোথায় যাচ্ছ সারা? কি দিয়ে শুরু হয়েছে? ইন্টারোগেটিভ দিয়ে শুরু হয়েছে। কি লাগবে? এটাই লাগবে। ইফ বা হোয়াইদার আনা যাবে না, লাগবে লাগবে লাগবে, হ্যাঁ এটাও লাগবে। তো দিব, ঠিক আছে, আক্স টাক্স এরকম দিব, এখানে সেট দিছে, এ তো ঝামেলা প্রথমে মনে হচ্ছে। আক্স টাক্স টাক্স আছে, সারা, সারা তো লাগবে এখানে, সারা কই নাই, দেয় নাই। তাহলে হোয়ার শি ওয়াজ গোয়িং, হোয়ার শি ইজ গোয়িং, ইজ তো হবে না কারণ ভিতরে চেঞ্জ হবে, তো সেইটা তাহলে ভিতরে চেঞ্জ হবে, চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে এটা বাদ, এটা বাদ, বাকি রইলো এটা সি নাম্বার। কোনো কোনো ফরম্যাট আমি বাদ দিতে পারতেছি, বাকি রইলো এটা। নেক্সট, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার। আজকে সরাসরি পাইছিলাম, এটা প্রপোজ করার অর্থ আসছিল। হি প্রপোজ মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, এটাই। প্রপোজ টু মি না, হি প্রপোজ টু মি দ্যাট, দ্যাটটা তো লাগবে, দেয় নাই এখানে। আস্ক মি টু গো নাও, আর্জ মি না, এগুলো না। তনু সেড আই হ্যাভ বিন রিডিং সিন্স সানরাইজ। চেঞ্জ হবে না ভিতরে? অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে? হ্যাজ হবে না, হ্যাজ হবে না, চেঞ্জ হবে ভিতরে, টেন চেঞ্জ হয়ে যাবে। সবগুলো প্রেজেন্ট টেন্সে, একমাত্র এটাই পাস্ট টেন্সে দেখা যাচ্ছে। পাস্ট টেন্সে একটা হ্যাভ বিন কি, হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হয়ে গেছে, আর বিন তো রইলই সবগুলো। তারপরে হি সেড দ্য ট্রেন রিচড এট নাইট, ভিতরে কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়ে যাবে। হ্যাড রিচড আছে, হ্যাজ রিচড না, বাদ দিতে পারতেছি। তারপরে হ্যাড হ্যাড রিচড, এই তো ওই দিকে খেয়াল করলে দেখো শেষ হয়ে গেছে। বি নাম্বারটা এখানে অ্যান্সার হচ্ছে। তারপরে করিম সেড আই মেট, ভিতরে কি চেঞ্জ হবে? অবশ্যই চেঞ্জ হবে। তাহলে মেটটা কি হবে? হ্যাড মেট, এরকম কিছু একটা হবে। হ্যাড মেট, মেট, হ্যাড, এই হ্যাডের পরে মিট তো হবে না, বানান ভুল আছে। হ্যাড মিট, হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে ডি নাম্বার, আর এ নাম্বারটার কাছাকাছি। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড মেট হিম, হি সেড দ্যাট হি হ্যাড মিট এগো। এগোটা কি হবে? লং এগো, লং এগো যেটা আছে, তাহলে এটা কই দেয় না তো এখানে, এটা কেন দিবে না? বাদ বাদ কেন দিবে? বাদ তো দিলে হবে না। তাহলে অ্যান্সার এ নাম্বারটাই হবে। তারপর হি সেড হি ওয়াজ দেয়ার, চেঞ্জ কি হবে? ইয়েস হবে, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। হ্যাড বিন, হ্যাড বিন, বিন কই, বিন কই নাই, এ নাম্বারটাতে আছে। তাহলে ইউ সেড দ্যাট হি হ্যাড বিন হিয়ার, দেয়ার চেঞ্জ হয়ে কি হচ্ছে এখানে? হেয়ার হয়ে যাচ্ছে। এই তো, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ন্যারেশন পার্ট। তো দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।